আমি সাউন্ড চেক করে নিই সবকিছু ওকে আছে কিনা। তো আগের ক্লাসটা ছিল আমাদের কোয়ান্টাম সংখ্যা নিয়ে, আর এর আগের ক্লাসটা ছিল আমাদের শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন নিয়ে। তো আজকে একটা অসাধারণ ক্লাস তোমরা করতে যাচ্ছ। এখানে আমরা দেখবো হচ্ছে যেমন শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে আমরা অরবিটালের কনসেপ্টটা পাই, পরে আমরা দেখলাম হচ্ছে সাথে কোয়ান্টাম সংখ্যার ধারণাগুলোও কিন্তু পাই। কোয়ান্টাম সংখ্যার মধ্যে আবার চারটা দেখলাম, এন এল এম এস, তিনটা হচ্ছে একরকম, আর এসটা হচ্ছে বর্ণালী ব্যাখ্যার জন্য দরকার হচ্ছিল আমাদের, তাই না? তো কোয়ান্টাম সংখ্যার ক্লাসটা যারা করনি অবশ্যই করে আসবে। আজকে একটা ছোট ক্লাস, খুব ছোট একটা ক্লাস দেখবা, আমরা অসাধারণ একটা টপিক এর মধ্যে কভার করে ফেলবো। অসাধারণ একটা টপিক এর মধ্যে কভার করে ফেলবো। ওকে, অল ওকে, আমরা শুরু করি। তো লেকচার 11 আজকে আমরা জানবো হচ্ছে শেপস অফ অরবিটাল। শেপস অফ অরবিটাল, এটা আমরা কই থেকে পড়বো? এটা আমরা পড়বো মূল বই থেকে। তো হাজারি স্যারের থিওরিটা যথেষ্ট ভালো লিখেছে, আবার গুহ স্যারে কিছু টপিক বেশ ভালো লিখেছে, ঠিক আছে, সেম টপিকের মধ্যে, অর্থাৎ সেই অরবিটালের আকৃতির মধ্যে হাজারি স্যার খুবই ভালো লিখেছেন। আবার গুহ স্যারের বইয়ে কয়েকটা ইনফরমেশন একটু বেশি আছে, যেটা হচ্ছে হাজারি স্যারের বইয়ে নেই। তো তোমাদের চিন্তার কিছু নেই, আমি যেহেতু আছি আমি তোমাদের পুরো দুইটা বইয়ে যা আছে এবং এর বাইরেও কয়েকটা এক্সট্রা ইনফো তোমাদেরকে বলে দিব, ঠিক আছে? তো ক্লাসটা করার পরে এখানে যা পড়াবো এর বাইরে আসলে তোমার একাডেমিক বলো বা অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং হোক, মেডিকেল বা ভার্সিটি, এর বাইরে কিছু দরকার নেই, কেমন? একবার করবা, এটা দিয়ে একদম লাইফ টাইম তুমি চলে যাবা, পরবর্তীতে স্টুডেন্টও কিছুটা পড়াতে পারবা, কয়দিন পরেই তো তোমরা স্টুডেন্ট পড়াবা, তাই না? তো এইচএসসির স্টুডেন্টও দেখবে খুব ভালোভাবে পড়াতে পারবা। তো আমরা একটু শুরু করি শেপস অফ অরবিটাল, অরবিটালের আকৃতি। তো আমি আছি আমার বইয়ের 122 নম্বর পেজ। তো যারা একদম নতুন বই কিনেছো তাদের দেখবো হচ্ছে কয়েক পেজ আগে, পরে না কয়েক পেজ আগে আছে, এর মানে 120 থেকে শুরু করে 119-20 থেকে শুরু করে তোমার দেখবে হচ্ছে মোটামুটি 23-24 পেজ, এর মধ্যে হচ্ছে এই টপিকটা পাবা, বিভিন্ন অরবিটালের আকৃতি। কেমন? বিভিন্ন অরবিটালের আকৃতি। তো একটু দেখো, নিউক্লিয়াসের চারদিকে প্রথমে স্যার সুন্দরভাবে বলেছেন অরবিটাল কি, এটা নিউক্লিয়াসের চারদিকে যে এলাকায়, কেমন? অরবিটাল মানে হচ্ছে কি একটা রিজিয়ন বা অঞ্চল বা কি এলাকা, যে এলাকায় আবর্তনশীল ও নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন মেঘের অবস্থানের সম্ভাবনা 90 থেকে 95% হয়ে থাকে ইলেকট্রন মেঘে, সে এলাকাকে কি বলছে? অরবিটাল। অরবিটাল কি বলতো? একটা এলাকা, ঠিক আছে, একটা কোনো পয়েন্ট না, একটা নির্দিষ্ট কি বলতো এলাকা। আর সম্ভাবনাকে আমরা কি দিয়ে লিখি? শ্রোডিঞ্জার ইকুয়েশনে আমরা জেনেছি সম্ভাবনাকে আমরা কি দিয়ে লিখি বলতো? সাই স্কয়ার দিয়ে। তাহলে সাই স্কয়ারের মান এখানে কি হয় বলতো? সর্বোচ্চ হয়ে থাকে 90 to 95%, ঠিক আছে। সম্ভাবনাকে আমরা কি দিয়ে লিখি বলতো? সাই স্কয়ার দিয়ে। সাইকে কি বলা হয়? যারা যারা ক্লাস করছো এটা তো ইউটিউবে যাবে, তোমরাও কমেন্টে জানাবা সাইকে কি বলা হয়? ওয়েভ ফাংশন। সাই এবং সাই স্কয়ারের তাৎপর্য কি? সাই এর কোনো ভৌত তাৎপর্য নেই, এটা দিয়ে তরঙ্গের বিস্তৃতি বোঝায়, আর সাই স্কয়ার দিয়ে ইলেকট্রন মেঘের সম্ভাবনাময় অঞ্চল বা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাময় অঞ্চলকে বোঝায়। তো এবার একটু দেখো, অরবিটাল শব্দ দ্বারা পরমাণুতে বিভিন্ন উপশক্তিস্তর বোঝানো হয়েছে। আবার গুহ স্যারের বইয়ে দেখবা হচ্ছে এন দিয়ে শক্তিস্তর, এরপরে এল দিয়ে কি উপশক্তিস্তর, এরপরে আবার যখন এম আসে তখন উপশক্তিস্তর একটা কথা ইউজ করেছে, অর্থাৎ শেল, সাবশেল, অরবিটাল, ঠিক আছে। তো এম এর ক্ষেত্রে দেখবা হচ্ছে অরবিটালে যেমন ভাগগুলো আসে তখন গুহ স্যার বলেছে উপশক্তিস্তর, ঠিক আছে। তো যাই হোক, আসলে এটা মানে ওইভাবে ব্যবহার হয়েছে তা না। তো একটু দেখো এস অরবিটাল। এস অরবিটাল প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর যে কোনো মানের জন্য এস অরবিটাল কখন হয়? এস অরবিটাল হয় যদি এল ইকুয়াল কি হবে? 0 হয়, ঠিক আছে। সহকারী কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ কোয়ান্টাম সংখ্যার সাথে রিলেটেড এই টপিকটা, সেই জন্যই কোয়ান্টাম সংখ্যার পরে আমি এই টপিকটা নিয়েছি। এরপরে এই পড়বো বিভিন্ন পরমাণুর কণা সম্পর্কে জানবো, আর তেজস্ক্রিয়তা, একটা মারাত্মক টপিক পড়বো তেজস্ক্রিয়তা, ঠিক আছে। আইসোটোন এগুলো পড়বো, আর কি পড়বো? তেজস্ক্রিয়তা। তাহলে একটু দেখো তো, এস অরবিটাল হচ্ছে কখন হয়? এল ইকুয়াল 0 হলে এস অরবিটাল, তাই না? এল ইকুয়াল 1 হলে কি অরবিটাল? এল ইকুয়াল 0 হলে এস অরবিটাল, 1 হলে পি অরবিটাল, 2 হলে ডি অরবিটাল,
3 হলে f অরবিটাল, 4 হলে g অরবিটাল। ঠিক আছে, এর মধ্যে একটু বলে রাখি, আমাদের লেভেলে আলোচনা করে হচ্ছে ডি অরবিটাল পর্যন্ত। কেমন, আমাদের বইয়ে সবগুলা, শুধুমাত্র বাংলাদেশে না, এটা বাংলাদেশ বলো, এটা ইন্ডিয়া বলো, এটা ইউকে বলো, সবার সিলেবাসে তোমাদের লেভেলে আলোচনা করে হচ্ছে কত পর্যন্ত বলো তো, ডি অরবিটাল পর্যন্ত। অরবিটালের আকৃতি যখন বলে, কেমন, এস অরবিটাল, পি অরবিটাল আর ডি অরবিটাল। এখন বলতে পারো কেন এফ অরবিটাল নয়, এর কারণ এফ অরবিটাল বা জি এ যদি চাও শেপগুলো আরও অনেক কমপ্লেক্স শেপ হয়ে যায়। ঠিক আছে, এই শেপগুলো ইন্ডিউস হয়ে আরও অনেক কী হয়ে যায় বলো তো, কমপ্লেক্স শেপ হয়ে যায়। সেজন্য এইটুক পর্যন্ত হচ্ছে আমাদের আলোচনার বিষয়, একদম সব বইয়ে, হাজারি স্যার বলো, গুহ স্যার বলো, বাইরে যে কোনো বই বলো, ঠিক আছে, এইটুক পর্যন্ত তোমাদের লেভেলে আলোচনা করবে। তো এস অরবিটাল প্রধান কোয়ান্টাম সংখ্যা এর যে কোনো মানের জন্য আমরা বলেছি এস অরবিটাল এল ইকুয়াল 0 এর ক্ষেত্রে হয় এর একটি ত্রিমাত্রিক সমবিন্যাস সম্ভব, অর্থাৎ এস অরবিটাল এক্স এক্সিসও আছে, ওয়াই এক্সিসও আছে, জেড এক্সিসও আছে, এক্স এক্সিসও আছে, ওয়াই এক্সিসও আছে, জেড এক্সিসও আছে। এস অরবিটাল আকৃতি কিরকম বলতো, গোলকের ন্যায়, গোলক আকৃতির, স্ফেরিক্যাল, একটা ফুটবলের ন্যায়। ঠিক আছে, একটা কি বলতো, চাকতির ন্যায় না, একটা হচ্ছে কিসের ন্যায়, ফুটবলের ন্যায় বা যে কোনো একটা বলের ন্যায়। ঠিক আছে, গোলকের মতো। তো এস অরবিটাল হচ্ছে এমন একটা অরবিটাল যেটা এক্স অ্যাক্সিস বরাবর একটু পার্শিয়ালিটি দেখায় না। ও এমন না যে ভাই আমি এক্স অরবিটাল, এক্স অ্যাক্সিসকে একটু বেশি পছন্দ করি, আমি এক্স অ্যাক্সিসে ধরো শুয়ে পড়লাম, ব্যাপারটা এরকম না। বা আমি ওয়াই অ্যাক্সিসে বেশি পছন্দ করি, ওয়াই অ্যাক্সিস বরাবর আমি কি করলাম, বিস্তৃত হয়ে গেলাম, শুয়ে পড়লাম। জেড অ্যাক্সিসে বেশি পছন্দ করি, জেড অ্যাক্সিস বরাবর আমি চলে গেলাম, ব্যাপারটা কিন্তু এরকম না। এস অরবিটাল হয় কি, ও এক্স অ্যাক্সিসেও যাওয়া যায়, ওয়াই অ্যাক্সিসেও যাওয়া যায়, জেড অ্যাক্সিসেও কি হয় বলতো, সেম যায়। অরবিটাল একটা ত্রিমাত্রিক কনসেপ্ট। তাহলে ও হচ্ছে কি বলতো, আবার এস অরবিটাল যে ও কোনো অ্যাক্সিস বরাবর কি হয় না, যায় না, ও এক্স ওয়াই জেড তিন অ্যাক্সিসে কি থাকে, সমভাবে বিস্তৃত থাকে। সেই জন্য একটা লাইন খুব ইম্পর্টেন্ট এখানে, এটা স্যার দেননি হাজারি স্যার, এটা হচ্ছে দেখো এস অরবিটাল ত্রিমাত্রিকভাবে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর সমভাবে বিস্তৃত থাকে। এখানে একটা লাইন তোমরা লিখো, এস অরবিটালের কোনো দিক নির্দেশী ধর্ম নেই। ঠিক আছে, এস অরবিটালের কোনো কি নেই বলো তো, দিক নির্দেশী ধর্ম নেই। এর মানে ও কোনো একটা দিক বরাবর নির্দেশ করছে না, বা কোনো একটা ডাইরেকশনাল প্রপার্টি, কোনো একটা ডাইরেকশনাল প্রপার্টি ওর নেই। যেমন আমরা পি অরবিটাল যখন পড়বো, পি অরবিটাল আমরা দেখবো হচ্ছে কি বলতো, পি অরবিটাল কি আছে, এক্স এক্সিস বরাবর থাকলে পি এক্স, বা ধরো ওয়াই এক্সিস বরাবর আছে ওটাকে আমরা বলছি পি ওয়াই, বা ধরো জেড এক্সিস বরাবর আছে ওকে আমরা বলছি কি বলতো, পি জেড। কেমন, পি জেড। অর্থাৎ ও পি এক্স যখন বলছি ও শুধু এক্স বরাবর কি আছে, বিস্তৃত ওর ইলেকট্রন ক্লাউড। আবার জেড যখন বলছি তখন কি হচ্ছে বলতো, জেড অ্যাক্সিস বরাবর। ওয়াই যখন বলছি দেখা যাচ্ছে ওর ইলেকট্রন ম্যাগকে আমরা ওয়াই অক্ষ বরাবর খুঁজে পাচ্ছি, কিন্তু এস অরবিটালেরটা আমরা এক্স অক্ষও খুঁজে পাবো, ওয়াই অক্ষও খুঁজে পাবো, জেড অক্ষও খুঁজে পাবো, সমভাবে তিনটা অ্যাক্সিস বরাবর আছে। ঠিক আছে, সেই জন্য বলা হয় এস অরবিটালের কোনো কি নেই, দিক নির্দেশী ধর্ম নেই। তাহলে তোমাকে এমসিকিউতে যদি দিয়ে দেয় কোন অরবিটালের দিক নির্দেশী ধর্ম নেই বা ডাইরেকশনাল প্রপার্টি নেই, একটু বলো তো এস পি ডি এফ অপশনের মধ্যে, তাহলে তোমার অ্যান্সার হবে কি বলতো, এস অরবিটাল। এস অরবিটালের দিক নির্দেশী ধর্ম নেই। কেমন, এস অরবিটালের দিক নির্দেশী ধর্ম নেই। এবার একটা মজার বিষয় শুনো, কেমন, আমরা যখন ছোট ছিলাম তখন এটা চিন্তা করতাম, এস অরবিটাল গোলাকার, পি অরবিটাল ডাম্বেল, ডাম্বেল মানে এরকম এরকম মনে হয় কিছু একটা, এরপর ধরো কি ডি অরবিটালে এসে ডাবল ডাম্বেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এফ অরবিটাল তো আরো কমপ্লেক্স শেপ, তো আমরা ওইটা নিয়ে আলোচনা করছি না। তো ডাম্বেল কিরকম, কিরকম মানে বিষয় বুঝছো, বাস্তবে কিরকম, মারাত্মক একটা লাইন বলছি, তোমার বড় ভাই যারা আছে ম্যাক্সিমামই জানে না, তোমার বন্ধু বান্ধব যারা আছে কেউই জানে না। কারণ আমি তো দেখেছি, আমি যখন পড়তাম আমি নিজেও জানতাম না, কেমন, এরপর আমার বন্ধু বান্ধব কেউই জানতো না গোলাকার মানে জিনিসটা কি, বা আবার ডাম্বেল এটা কি আসলে। তো এখানে একটু বলে রাখি, আমরা যে শেপগুলো পড়বো এগুলো একটাও কি না বলতো, এক্সপেরিমেন্টালি অবজার্ভড শেপ না। আমরা যে শেপগুলো পড়বো এগুলো কি না বলতো, এক্সপেরিমেন্টালি অবজার্ভড শেপ। এই জন্য আমরা পড়তেছি, আমরা ওকে এরকম দেখছি, বিষয়টা এরকম না। তাহলে এটা কি বলতো, অরবিটাল শেপ যে বলা হয়, অরবিটালের আকৃতি, এই আকৃতিগুলো হচ্ছে কি, এই আকৃতিগুলো হচ্ছে কি, এখানে একটা ইম্পর্টেন্ট লাইন লিখো। ঠিক আছে, এই আকৃতিগুলো হচ্ছে কি, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ওয়েভ ফাংশন। এই আকৃতিগুলো কি বলতো, এমন না যে আকৃতিগুলো কি না, এক্সপেরিমেন্টালি অবজার্ভ না, এর মানে তোমার এক্সপেরিমেন্টের মাধ্যমে এগুলো আমরা পর্যবেক্ষণ করেছি এরকম না। এটা কি বলতো, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। আমি দেখছো তোমাদের সব খুঁটিনাটি কিন্তু বলবো, মানে সব কিছুর ইতিহাস, জিনিসটা বাস্তবে কেমন বিষয় বুঝছো। তোমাদের বলছো কেমিস্ট্রি মানে খুব সুন্দর মনে হবে, অসাধারণ একটা জিনিস মনে হবে, এত কিছু যে আছে, কেন আমরা মানে অনেকগুলো কেন এর উত্তর তুমি অনেকগুলো ইন্টারেস্টিং বিষয় তুমি জানতে পারবা। দেখো ম্যাথমেটিক্যাল, এমন না যে ধরো ইউটিউবে তোমাদের ফ্রি দিচ্ছি,
এই কন্টেন্টগুলো এমন না যে হচ্ছে ধরো কি কিছু লুকিয়ে পড়াবো না, আমি এটা এমন নিচ্ছি যাতে তোমার এটার পর আমার পেট বেচ দরকার না হয়, আর কারো পেট বেচ দরকার না হয়। তো তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসগুলো আরও বেশি বেশি করে শেয়ার করে দিবা, ঠিক আছে? এবারে তোমরা যখন পড়ো, তোমরা পড়ে যদি তোমার ভালো লাগে এই জিনিসগুলা, তখন আমারও মানে শান্তি, আমি যে একটা পরিশ্রম করছি জিনিসটা হচ্ছে কি হয় মানে অনেক ভালো লাগে। বিষয় বুঝতে পারছো? তোমরা যখন শিখতে পারো, তোমাদের কমেন্টগুলো আসে, অসাধারণ একটা অনুভূতি হয়, ঠিক আছে? তো স্টুডেন্ট তো পেট অনেক পড়িয়েছি, কিন্তু এখনের যেই উদ্দেশ্যে ক্লাসগুলো নেই এটা যাতে তোমাদের সবার উপকার হয়, ঠিক আছে? এর বাইরে যদি তোমার আবার ক্লাস করা লাগে তখন তো আমার কেমন। তো এটা কি বলতো, আকৃতি, আকৃতি জিনিসটা এমন না যে তুমি ওকে এক্সপেরিমেন্টালি অবজার্ভ, ব্যাপারটা তা না। এটা হচ্ছে কি বলতো, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, রিপ্রেজেন্টেশন অফ ওয়েভ ফাংশন, রিপ্রেজেন্টেশন অফ ওয়েভ ফাংশন সাই, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ওয়েভ ফাংশন সাই, ঠিক আছে? এর মানে হচ্ছে এটা সাইকে আমরা বিভিন্ন গ্রাফ আঁকি না, ধরো ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, এটার গ্রাফ হচ্ছে একরকম, ওয়াই ইকুয়াল ই এক্স, এটার গ্রাফ একরকম, তুমি যদি সহজে চিন্তা করো, ঠিক সেম ওয়েভ ফাংশনকে আমরা ম্যাথমেটিক্যালি যখন দেখাচ্ছি তখন জিনিসটা কি হচ্ছে, এরকম হচ্ছে, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ওয়েভ ফাংশন সাই। এবার দেখো এস অরবিটালে একটা দিয়েছে 1s অরবিটাল আর একটা দিয়েছে 2s অরবিটাল, ঠিক আছে? এখানে কালো করে দিয়েছে, কালো করে কি বুঝিয়েছে বলো তো, ইলেকট্রন ম্যাগ, কালো করে কি বুঝিয়েছে, ইলেকট্রন ম্যাগ, এটা হচ্ছে নিউক্লিয়াস। এখন একটা মজার বিষয় দেখো, তাহলে 1s হলে নিউক্লিয়াসের পর একটা কালো অঞ্চল দিবা, এটা একটা কালো রিজিয়ন, ঠিক আছে? 2s হলে দেখো তো এটার পরে আবার কি দিবা, আবার কি দিবা, আরেকটা রিজিয়ন দিবা, গ্যাপ দিয়ে আরেকটা রিজিয়ন দিবা। তোমাকে শুধুমাত্র 1s ও 2s অরবিটালের ছবি যদি আঁকতে বলতো, আমার দৃঢ় বিশ্বাস তোমরা অনেকে হচ্ছে এই জিনিস বুয়েট পরীক্ষা বা বোর্ড পরীক্ষা দিলে পারতা না। এটা হচ্ছে 1s, নিউক্লিয়াসের পরে একটা ক্লাউড দিয়েছ, 2s দিলে নিউক্লিয়াস একটা কি রিং এর মতো দিয়ে একটা অঞ্চল দেখিয়েছো, এরপর কি আরেকটাতে গেছো। দেখো এটা আর এটার মাঝে একটা কি আছে, গ্যাপ আছে, এখানে কোনো ইলেকট্রন নেই, ইলেকট্রন এখান থেকে ওর যাত্রা শুরু হয়েছে, এখানে আবার কোনো ইলেকট্রন নেই, এখানে গিয়ে আবার কি আছে বলতো, ইলেকট্রন ক্লাউড আছে। তো এটাকে বলছে 1s, এটাকে বলছে কি বলতো 2s। যেখানে কোনো ইলেকট্রন নেয় ওকে কি বলে, নোট। তাহলে সবাই একটু লিখো তো, নোট কি, অরবিটালের যে জায়গায়, এটা অরবিটাল ঠিক আছে, বাট যে জায়গায় কোনো ইলেকট্রন নেই তাকে কি বলা হচ্ছে, অর্থাৎ যেখানে সাই স্কয়ারের মান 0 তাকে কি বলছে, নোট, ঠিক আছে? অরবিটালের যে অংশে কোনো ইলেকট্রন নেই, অর্থাৎ সাই স্কয়ার ইকুয়াল 0 হয়, তাকে বলছে নোট, তাকে নোট বলে। একটু লিখো তো নোট কি, ঠিক আছে? নোট কি, অরবিটালের নোট মানে হচ্ছে নাই, নোট কি, অরবিটালের যে অংশে অরবিটালের যে অংশে ইলেকট্রন ঘনত্ব 0, সাই স্কয়ার ইকুয়াল 0, তাকে নোট বলে। ঠিক আছে? ইংলিশ ভার্সন যারা আছো, তো অরবিটালের যে অংশের মধ্যে আমরা কি পাচ্ছি বলতো, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ 0, ঠিক আছে? ওই অংশটাকে আমরা কি বলছি বলতো, নোট বলছি, ঠিক আছে? যেখানে নোট হচ্ছে সেই জায়গায় যেখানে কি নেই, কোনো ইলেকট্রন নেই, নোট হচ্ছে সেই জায়গায় যেখানে কোনো ইলেকট্রন নেই। তো আমি যদি এই সিমুলেশনটা দেখাই, তোমার দেখবো হচ্ছে ভালো লাগবে, তোর কনসেপ্টটা একদম মাথায় সেট হয়ে যাবে। ধরো এটা হচ্ছে কি এস অরবিটাল, ঠিক আছে? এটাকে আমি ধরো 1s অরবিটাল আনলাম, তাহলে এখানে কি দেখছো, অনেকগুলো ডট দেখছো, এগুলো বোঝাচ্ছে ইলেকট্রনের অবস্থান। কেমন? এগুলো বোঝাচ্ছে কি বলতো, ইলেকট্রনের অবস্থান। 1s অরবিটালে তুমি কি কোনো নোট দেখছো, তুমি কি কোনো ফাঁকা জায়গা দেখছো, এখানে কোনো ফাঁকা জায়গা দেখছো, দেখছো না। এবার আমি ধরো 2s অরবিটালে গেলাম, তাহলে 2s অরবিটালে যাওয়ার পর এখানে একটু দেখো তো, এটা হচ্ছে 1s থেকে 2s এ যাবে, মাঝে একটা কি আছে, ফাঁকা স্পেস আছে, এখানে একটা ফাঁকা স্পেস আছে, কি বলতো, নোট। ফাঁকা স্পেসটা কিরকম, গোলাকার আমরা দেখছি, ঠিক আছে? ফাঁকা একটা স্পেস দেখছি, যেটাকে আমরা কি বলছি বলতো, নোট। তাহলে 2s অরবিটালের নোট কয়টা আছে বলতো, একটা। ফাঁকা স্পেস কয়টা আছে, একটা। এরপর দেখো তো 3s অরবিটাল, তো তুমি যদি মনোযোগ দিয়ে দেখো এখানে কি আছে, এটা 1s থেকে 2s এ যেতে এখানে একটা ফাঁকা জায়গা, 2s থেকে আবার 3s এ যেতে এখানে একটা ফাঁকা জায়গা, তাও এটাকে আমরা কি বলছি বলো তো, নোট।
ঠিক আছে, তো 3s এ যেতে নোট কয়টা? দুইটা। টোটাল নোট কয়টা আমরা এখনই হচ্ছে সহজে জিনিসটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে নোট আমরা কয়টা পেলাম বলো তো? দুইটা পেয়েছি। ঠিক আছে, তো আমি নোট নিয়ে খুব ডিটেল নেই, বাট গো স্যারের বই একটু এক্সট্রা আছে, আমি একটু বলে দিই, আমি আরও একটু বলে দিই, দেখো তাহলে এই চিত্রটা আশা করি বুঝতে পারছো, কোনো প্রবলেম নেই। এবার দেখো নোট হচ্ছে দুই রকম, তোমরা বইয়ের চিত্রটা আরেকবার একটু দেখে নাও। ঠিক আছে, তো দেখো তো এটা 1s অরবিটাল, এখানে কিন্তু কোনো নোট মেনশন করেনি, কিন্তু যখন 2s অরবিটাল আসছে তখন কি আছে? তখন মেনশন হয়েছে যে দেখো নোট। আবার 3s যখন আসবে তখন নোট কয়টা পাবো আমরা? 3s যখন আসবে এটা হচ্ছে কি নিউক্লিয়াস। ঠিক আছে, এরপরে এখানের যেটা এটা হচ্ছে কি 1s, এরপরে এটা যখন এটা হচ্ছে কি 2s, এরপরে এটা যখন এটা কত বলো তো? 3s। তাহলে নোট কয়টা পাবো? এটা না, কিন্তু নিউক্লিয়াস আর প্রথম ইলেকট্রন ক্লাউড এখানে নোট না, নোট হচ্ছে কি বলতো এর পর থেকে, এই যে ইলেকট্রন শুরু হয়েছে এখানে নাই, এখানে শুরু হয়েছে এখানে নাই, তাহলে এটা একটা নোট, এটা একটা নোট, এটা হচ্ছে 3s অরবিটালের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে 3s অরবিটালের জন্য। এবার একটু দেখো নোট ডিটেল হাজারি স্যারে বলে নাই, আমি একটু বলে দিচ্ছি। নোট হচ্ছে দুই প্রকার, দুই প্রকার নোট আমরা জানবো। একটা হচ্ছে কি বলতো? রেডিয়াল নোট। কেমন? একটা হচ্ছে কি নোট? রেডিয়াল নোট। রেডিয়াল নোট, রেডিয়াল নোটের আরেক নাম হচ্ছে কি? স্ফেরিক্যাল নোট। রেডিয়াল নোটের আরেক নাম হচ্ছে কি বলতো? স্ফেরিক্যাল নোট। এটা হচ্ছে গুড টু নো, তেমন না যে এটা পরীক্ষার জানতেই হবে এরকম না, এটা হচ্ছে অ্যাডমিশনে তোমার লাগতে পারে, এখনো খুব বেশি লাগে নাই, সত্যি কথা বুয়েটে বিগত বছর লাগে নাই, মেডিকেলে লাগে নাই, ঢাকা ইউনিভার্সিটিতে লাগে নাই। তো আমি এমনি নোট নিয়ে জাস্ট বেসিক আইডিয়াটা তোমাদের বলে দিচ্ছি। নোট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে রেডিয়াল নোট আর একটা হচ্ছে কি স্ফেরিক্যাল নোট। মানে রেডিয়াল নোট যে কথা, স্ফেরিক্যাল নোট একই কথা। আরেকটা নোটের নাম লিখছি, এই তোমরা বুঝছো, আমি একটু দ্রুত বলছিলাম মনে হয়। নোট হচ্ছে দুই রকম, একটা হচ্ছে রেডিয়াল নোট, রেডিয়াল নোটের আরেক নাম হচ্ছে স্ফেরিক্যাল নোট। কেমন? আরেকটা হচ্ছে কি নোট? অ্যাঙ্গুলার নোট। অ্যাঙ্গুলার নোটের আরেক নাম হচ্ছে প্লেনার নোট। প্লেনার নোট, এটুকু একটু লিখে নাও তো। তাহলে নোট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে রেডিয়াল নোট, আরেকটা হচ্ছে অ্যাঙ্গুলার নোট। রেডিয়াল নোটের আরেক নাম কি? স্ফেরিক্যাল নোট। নামের ভিতর কি আছে? স্ফেরিক্যাল। ঠিক আছে, স্ফিয়ার কথাটা আছে। আর অ্যাঙ্গুলার নোটের আরেক নাম কি বলতো? প্লেনার নোট। এবার দেখি কার কত বুদ্ধি, এবার দেখি কার কত বুদ্ধি, দেখে বলো এখানে আমরা যে নোটটা দেখছি এটা কোন নোট? এটা কি রেডিয়াল নোট নাকি এটা হচ্ছে অ্যাঙ্গুলার নোট? এখানে আমরা যেটা দেখছি এটা কি রেডিয়াল নোট নাকি এটা হচ্ছে অ্যাঙ্গুলার নোট? তো রেডিয়াল নোটের আরেক নাম কি বলতো? স্ফেরিক্যাল নোট। তো এখানে যে স্পেসটা আছে এটা কি বলতো? গোলকের মতো। তুমি এভাবে চিন্তা করতে পারো, এখানে যে স্পেসটা আছে এটা কিসের মতো বলতো? গোলকের মতো। তাহলে এই যে নোটটা পাবা এটা কোন রকমের নোট বলতো? এটা হচ্ছে রেডিয়াল বা কি স্ফেরিক্যাল। কি অসাধারণ, কি সহজে মিলে যায় জিনিস, তাই না? এবার দেখো আমি তোমাকে পি অরবিটালে ধরো নোট খুঁজতে বললাম, পি অরবিটালের নোট আছে? আছে। পি অরবিটালের নোট কি বলতো? এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে, কিন্তু এই জায়গায় ইলেকট্রন নেই। এখানে যে জায়গাটা আছে এটা কি স্ফিয়ারের মতো তোমার কোনোভাবে মনে হচ্ছে? কোনোভাবে এটা কি স্ফিয়ারের মতো তোমার মনে হচ্ছে? মনে হচ্ছে না। বিষয় বুঝছো? ধরো এখানে কোনোভাবে স্ফিয়ারের মতো মনে হচ্ছে? মনে হচ্ছে না। তো এটাকে বলা হয় কি বলতো? প্ল্যানার নোট। পি অরবিটালে তাহলে কি আছে বলতো? প্ল্যানার নোট আছে। ঠিক আছে, এখানে তুমি কি দেখছো বলতো? প্ল্যানার নোট। ঠিক আছে, তো এটা নিয়ে হচ্ছে আসলে তোমাকে কোনো ঝামেলা করে নাই, তো আমি এমনি বলে রাখলাম। এবার এটার সাথে যেটা জানবা এটা হচ্ছে রেডিয়াল নোট বের করার জন্য সূত্র কি? রেডিয়াল নোট বের করার জন্য সূত্র দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে n মাইনাস এল মাইনাস ওয়ান। তাহলে রেডিয়াল নোট বের করার সূত্র কি? n মাইনাস এল মাইনাস ওয়ান। এন কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। এল কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা। আজকের ক্লাসটা অ্যাডভান্স, মানে সব স্টুডেন্ট জিনিসটা হচ্ছে যদি পড়ে ফেলো তখন দেখবে অনেক সুবিধা পাবে। কিছু কোটা একটু কঠিন মনে হবে, কিন্তু আমি জিনিসগুলো একদম ভেঙে ভেঙে পড়াবো, তো কঠিন বিষয়গুলোও দেখবো হচ্ছে তোমার একদম কি সহজ হয়ে গেছে। তাহলে n মাইনাস এল মাইনাস কি ওয়ান, প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে সহকারী কোয়ান্টাম সংখ্যা আরেক বিয়োগ দিবে। আর অ্যাঙ্গুলার নোট হচ্ছে একদম ইজি, এল এর মান। তাহলে মোট নোট কত হয়ে যায় একটু দেখো তো? টোটাল নোট কত হয়? মোট নোট বা টোটাল নোট কত হয়? n মাইনাস এল মাইনাস ওয়ান প্লাস এল, তাহলে কি n মাইনাস ওয়ান। তাহলে কি বলতো? n মাইনাস ওয়ান। বিষয় বুঝতে পারছো? তাহলে কি বলতো? n মাইনাস ওয়ান। ঠিক আছে, n মাইনাস ওয়ান, এটুকু একটু লিখে নাও। তাহলে নোট দুই রকম, রেডিয়াল নোট হচ্ছে
স্ফেরিক্যাল নোট একই কথা, অ্যাঙ্গুলার নোট, প্ল্যানার নোট একই কথা। এটার সূত্র হচ্ছে n-l-1, এটার সূত্র হচ্ছে কি বলতো l। তাহলে মোট নোটের সূত্র কি হয়েছে n-1। এবার একটু দেখো, তাহলে এই জায়গায় যদি আমি তোমাকে নোট দেখাই, 1s অরবিটালের নোট কয়টি, মোট নোট কয়টি, তাহলে মোট নোটের সূত্র কি বলতো n-1। এখানে n এর মান কত 1, তাহলে এখানে কি হয়ে যাবে, n এর মান হচ্ছে কি 1। একটু দেখো তাহলে কি 1 - 1 এর মানে কত 0, মোট নোট কত 0। এবার দেখো তো 2s অরবিটালে আসলাম, তাহলে 2s অরবিটালে n-1 সমান কত 2 - 1 এর মানে মোট নোট কয়টা আছে বলো তো একটা। ঠিক আছে, মোট নোট কয়টা আছে বলো তো একটা আছে। এবার দেখো তো এর মধ্যে হচ্ছে তোমার স্ফেরিক্যাল নোট কয়টা আছে, ধরো 2s অরবিটালে স্ফেরিক্যাল নোট কয়টা আছে, n-l-1, তাহলে n এর মান হচ্ছে 2, l এর মান হচ্ছে 0। ঠিক আছে, -1 এর মানে স্ফেরিক্যাল নোট হচ্ছে 1। আর অ্যাঙ্গুলার নোট কয়টা আছে, l এর মান হচ্ছে 0, এর মানে কি বলতো অ্যাঙ্গুলার নোট নেই। ঠিক আছে, অ্যাঙ্গুলার নোট বা প্লেনার নোট এখানে নেই। তো এত কঠিন আসলে তোমাকে বলবে না, তুমি শুধুমাত্র বেসিক আইডিয়া বুঝে রাখলা, দুইটা নোট হচ্ছে এত, মোট নোট হচ্ছে n-1। এবার তোমরা একটু দেখো, এইটা আমরা পড়লাম, এই চিত্রটা আমরা দেখলাম, এটা ধরো পি অরবিটালের একটা চিত্র আমরা দেখছি। ঠিক আছে, দেখি তোমরা বলো তো এর মধ্যে তফাৎ কোন জায়গায়। ঠিক আছে, দেখো পি অরবিটালের যে চিত্রটা আছে এবং এস অরবিটালের যে চিত্র আছে, এর মধ্যে একটা শব্দ এখানে আছে এখানে নাই, একটা শব্দ এখানে আছে এখানে নেই। তাহলে বুঝতে পারছো আমি কি কথা বলেছি? তুমি এই চিত্রগুলো একটু মনোযোগ দিয়ে দেখো তো, এখানে একটা শব্দ আছে যেটার কথা এখানে বলে নেই, এখানে এই কথাটা বলে নেই। শব্দটা কি খুঁজে পাইছো? আমি একদম আস্তে করে পড়াচ্ছি, আস্তে ধীরে পড়াচ্ছি। শব্দটা হচ্ছে কি বলতো নোডাল প্লেন। শব্দটা হচ্ছে কি নোডাল প্লেন, এর মানে এস অরবিটালে কোনো নোডাল প্লেন নেই। তাহলে একটু লিখো তো, এস অরবিটালে কি নেই, এস অরবিটালে দিকদর্শী ধর্ম নেই। এখানে বইয়ে আরেকটু লিখে রাখবা, আরেকটু এক্সট্রা ইনফো লিখে রাখবা, এস অরবিটালে কোনো কি নেই, নোডাল প্লেন নেই। নোডাল প্লেন শব্দটা আসছেই হচ্ছে কি থেকে, পি থেকে। তো নোডাল প্লেন বের করবা কেমনে, সবসময় দেখো এল এর মান খুঁজবা, এল এর মান এস অরবিটালের জন্য 0, তাহলে নোডাল প্লেন 0। এর মধ্যে পি অরবিটালে এল এর মান কত, পি অরবিটালে এল ইকুয়াল কত 1, এল ইকুয়াল 1 হলে নোডাল প্লেন কয়টা হবে বলো তো একটা, এল ইকুয়াল 1 হলে নোডাল প্লেন কয়টা হবে বলো তো একটা। যেমন আমরা এখানে এখন পড়বো দেখো, ঠিক আছে, যদি এল ইকুয়াল 2 হয় ডি অরবিটালের নোডাল প্লেন কয়টা হবে, দুইটা। এল ইকুয়াল 3 হলে এফ অরবিটালের নোডাল প্লেন কয়টা হয়ে যাবে, তিনটা। তাহলে নোডাল প্লেন কেমনে বের করবা, নোডাল প্লেন হচ্ছে এল এর মান, আমি আলাদা করে টার্মটা লিখলাম, ঠিক আছে, তোমাদের সহজে বোঝানোর জন্য। দেখো নোডাল প্লেন হচ্ছে এল এর মান, তাহলে এস অরবিটালে নোডাল প্লেন 0। ঠিক আছে, এরপর পি অরবিটালে নোডাল প্লেন কত হবে, নোডাল প্লেন হবে 1। পি অরবিটালে নোডাল প্লেন কয়টা আছে বলো তো, একটা করে। ডি অরবিটালে কয়টা হবে, দুইটা। এফ অরবিটালে কয়টা হবে, তিনটা। ঠিক আছে, 5 স্টার ফর এমসিকিউ। ঠিক আছে, মেডিকেলে দিয়ে দিবে, বোর্ড পরীক্ষায় কঠিন কোয়েশ্চেন করলে দিয়ে দিবে। ঠিক আছে, এটা কি বললাম, নোডাল প্লেন বের করবা কি, এস অরবিটাল মানে এল ইকুয়াল কত 0, তাহলে নোডাল প্লেন কত হবে 0। পি অরবিটাল মানে এল ইকুয়াল কত 1, তাহলে নোডাল প্লেন কয়টা একটা। এল ইকুয়াল 2, নোডাল প্লেন কয়টা, দুইটা। এল ইকুয়াল 3, তাহলে নোডাল প্লেন কয়টা হবে বলো তো, তিনটা। ঠিক আছে, এটাকে আমি লিখে রাখছি 5 স্টার ফর এমসিকিউ। ঠিক আছে, এইটুকু একটু লিখে রাখবা। ঠিক আছে, এইটুক লিখে রাখবা, যারা আমার সাথে লিখছো তো লিখছো, আর না হয় এখানে পজ দিয়ে এটা লিখে রাখবা। এবার একটু দেখো তো, এখানে পি অরবিটাল কি বলছে, দ্বিতীয় শক্তি স্তরের জন্য n ইকুয়াল 2 হয়। n ইকুয়াল যখন 2 হয় তখন l ইকুয়াল কি হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে। 0 হলে s অরবিটাল, 1 হলে p অরবিটাল। l ইকুয়াল 1 হলে কি হয়, p অরবিটাল হয়। আবার l ইকুয়াল 1 হলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি হয়, m ইকুয়াল -1 0 + 1, তিনটি মান সম্ভব। অতএব এই আমরা তো এটা পড়েছি,
তাই না? আমরা হচ্ছে আগের ক্লাসে এটা পড়েছি। অতএব একই শক্তি সম্পন্ন তিনটি করে পি অরবিটাল আছে, এদেরকে পি এক্স, পি ওয়াই, পি জেড অরবিটাল বলে। যেমন দেখো এখানে আমি আরেকটা শব্দ এক্সট্রা বলে দিচ্ছি, এটা পরের চ্যাপ্টারে লাগবে। একই শক্তি সম্পন্ন তিনটি পি অরবিটাল, একই শক্তি সম্পন্ন যখন অরবিটাল এদেরকে বলা হয় ডিজেনারেট অরবিটাল। একই শক্তি সম্পন্ন যখন অরবিটাল এদেরকে বলা হয় ডিজেনারেট অরবিটাল। যেমন পি এর মধ্যে তিনটা, এস এ তো কোনো ভাগ নেই, পি এর মধ্যে যে পি এক্স, পি ওয়াই, পি জেড আছে এদের শক্তি কি সেম না ভিন্ন? স্যার যদি তোমাকে জিজ্ঞেস করে এদের শক্তি হচ্ছে সেম, সেম শক্তি সম্পন্ন অরবিটাল হলে, সমশক্তি সম্পন্ন অরবিটাল হলে এদেরকে আমরা কি বলছি? ডিজেনারেট অরবিটাল। যারা বাসায় ক্লাস করছো একটু মুখে বলো, আর না হয় শব্দটা আসবে না। কেমন? এটা টিচারদেরও মুখে আসতে একটু কষ্ট হয়ে যায় যারা এটা প্রতিনিয়ত বলে না। এটা কি হয়ে যাবে, এটা কি হয়ে জেনারেট, তাই না? আমি বা অন্য টিচার যখন ফ্লুয়েন্টলি বলে ওরা কেন বলতে পারছেন এটা বারবার বলে বলে, মানে বারবার স্টুডেন্টদের পড়াতে এটা বলা হয় বলে। তো দেখো তো ডিজেনারেট অরবিটাল, ডিজেনারেট অরবিটাল, ডিজেনারেট অরবিটাল কি ক নম্বরে আসলে সমশক্তি সম্পন্ন অরবিটালকে ডিজেনারেট অরবিটাল বলে। যেমন পি এক্স, পি ওয়াই, পি জেড ডিজেনারেট অরবিটাল। বাট ডি এর মধ্যে ভাগ আছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, ডি জেড স্কয়ার, সবাই সমশক্তি সম্পন্ন, এদেরকে ডিজেনারেট অরবিটাল বলে। ইংলিশ ভার্সন যারা আছো আমি ডিজেনারেট স্পেলিংটা লিখে দিচ্ছি, ডিজেনারেট অরবিটাল। ঠিক আছে? ডিজেনারেট অরবিটাল, এদের এনার্জি কি হয় বলতে ইকুয়াল হয়। এদের আকৃতি একই প্রকারে হয় কিন্তু এরা এক্স ওয়াই ও জেড অক্ষে পরস্পরের উপর লম্বভাবে থাকে নিজ নিজ অক্ষ বরাবর দিক নির্দেশক রূপে। এস অরবিটালের কোনো দিক নির্দেশী ধর্ম নেই, কিন্তু এরা কি আছে বলতো? দিক নির্দেশক রূপে বিস্তৃত থাকে। প্রতিটি পি অরবিটালে ইলেকট্রন ম্যাগের দুটি লোবকে একটি নোডাল প্লেন, কয়টি নোডাল প্লেন? এখানে দেখছো এই বই এটা মার্ক করে নাই, এতে কিন্তু দাগাতে হবে পি অরবিটালের। আমি যেটা দাগাতে বলবো এটা ভালোভাবে দাগাবা। দুটি লোবকে একটি নোডাল প্লেন। লোব মানে কি? লোব মানে কি? এই যে বেলুন, দুইটা বেলুন, ঠিক আছে, দুইটা বেলুন, বেলুনের প্রত্যেকটা অংশকে আমরা কি বলছি? লোব। এটা একটা লোব, এটা একটা লোব, ঠিক আছে? আমরা যখন সংখ্যারায়ণ পড়বো তখন বলবো একটা স্মলার লোব আর একটা হচ্ছে কি লার্জার লোব। বাট এখানে দুইটাই কি বলতো? ইকুয়াল লোব। দুইটাই কি বলতো? ইকুয়াল লোব। এগুলা কি? এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ওয়েভ ফাংশন, ঠিক আছে? দুইটা লোব, ঠিক আছে? এটা একটা লোব, এটা একটা লোব। তাহলে পি অরবিটালের লোব কয়টা? দুইটা করে। পি এক্স এ কয়টা? দুইটা। পি ওয়াই এ কয়টা? দুইটা। পি জেড এ কয়টা? দুইটা করে। বিষয় বুঝতে পারছো? প্রত্যেকটা পি এর মধ্যে কয়টা করে লোব আছে বলতো? প্রতিটি পি অরবিটালে। আর তোমাকে যদি বলে পি অরবিটালে মোট লোব কয়টি? 6টি। প্রত্যেকটাই দুইটা করে, তাহলে মোট লোব কয়টা হবে বলতো? 6টা। দুটি লোবকে একটি নোডাল প্লেন আলাদা করে রাখে। নোডাল প্লেনটি নিউক্লিয়াসকে ভেদ করে, এই যে দেখো পি পি অরবিটাল ত্রয় এস অরবিটালের মতো নিউক্লিয়াসের চতুর্দিকে কি থাকে না? সমভাবে বিস্তৃত থাকে না পি অরবিটাল। পরমাণুর কেন্দ্রের দিকে ইলেকট্রন ঘনত্ব কম, ঠিক আছে? এটাকে বলছি আমরা নোড, যেখানে শূন্য হয়েছে। অক্ষ বরাবর ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন মেঘের অক্ষ বরাবর যখন যায় তখন এদের ইলেকট্রন মেঘের ঘনত্ব কি হয়? সর্বাধিক হয়, ঠিক আছে? অক্ষ বরাবর, ডিরেকশন প্রপার্টি, সব দিকে সমান থাকে না, কোনো অক্ষ বরাবর থাকে। তো লোব কি? আর একটা আমি একটু লিখে ফেলো তো। আমরা শুরুতে শিখলাম কি বলতো? নোট কি। নোট কি, এরপর শিখলাম হচ্ছে নোট কয় প্রকার? 2 প্রকার। কেমন? নোট কয় প্রকার? 2 প্রকার, রেডিয়াল নোট, অ্যাঙ্গুলার নোট। এটা হচ্ছে গুড টু নো, ঠিক আছে? গুড টু নো। এটা কোন বইয়ে আছে? গুহ স্যারের বইয়ে আছে, তো আমরা পড়ে ফেলবো অবশ্যই, হাজারি স্যারের বইয়ে নেই। নোডাল প্লেন কয়টি? নোডাল প্লেনের কনসেপ্ট হাজারি স্যারের বইয়েও আছে, গুহ স্যারের বইয়েও আছে। অনেকে ভাবতেছে ভাই কি পড়াচ্ছেন, কি কঠিন। আরে তুমি পড়া নাই ওই জন্য কঠিন মনে হচ্ছে। এই জিনিস তোমার পড়া লাগবে, এই জিনিস তোমার পড়া লাগবে, এই যে জিনিস থেকে কোয়েশ্চেন আসবে। বিষয় বুঝতে পারছো? বুয়েট, মেডিকেল, যে কোনো জায়গায় হুট করে দেখবে কোয়েশ্চেন এসে গেছে। লোব কয়টা, নোড কয়টা, নোডাল প্লেন কয়টা, বিষয় বুঝতে পারছো? এগুলো নিয়ে কোয়েশ্চেন এসে যাবে। তো সুন্দর মতো ক্লাসটা যদি করো, আর কোনো চিন্তা নেই, 40-45 মিনিট, 45 থেকে 50 মিনিট আমাকে টাইম দিবে, আমি একদম এ টু জেড এখানে কাভার করে ফেলবো, ঠিক আছে? তোমাদের কোনো ক্লাসে আমি আসলে 1 ঘন্টার চেয়ে বেশি নিই না। বড় টপিক হলে 1 ঘন্টা 20-25 মিনিট, যেমন কোয়ান্টাম সংখ্যা বেশ বড় টপিক, ঠিক আছে? এটা সাধারণত 2টা ক্লাস, আমি 1 ঘন্টা 20-এর মধ্যে খুব সুন্দরভাবে সব এ টু জেড কাভার করে ফেলছি এটা। তো যেটা বলছিলাম, লোব কি? লোব কি? অরবিটালের যে অংশে ইলেকট্রন ঘনত্ব যে অংশে ইলেকট্রন ঘনত্ব বিদ্যমান অরবিটালের যে অংশতে ইলেকট্রন পাচ্ছি না ওটাকে বলছি নোড। যে অংশে ইলেকট্রন ঘনত্ব আছে, ইলেকট্রন ঘনত্ব বিদ্যমান বা ইলেকট্রন ঘনত্ব বেশি, তাকে আমরা কি বলছি? তাকে লোব বলে। লোব বলে, ঠিক আছে? তাকে কি বলে? লোব বলে। যেমন পি অরবিটালের লোব কয়টা?
পি অরবিটালে আমি ধর একটা পি অরবিটাল রাখলাম, পি অরবিটালে কয়টা লোব? ঠিক আছে, আমি ধরো পি এক্স রাখলাম, তাহলে পি অরবিটালের লোব কয়টা আছে বলো তো? এটা ধরো এক্স এক্সিস, পি অরবিটালের লোব কয়টা আছে? দুইটা। আর ডি অরবিটাল যদি আঁকি তাহলে ডি অরবিটালের লোব কয়টা আছে দেখো তো, আমি ধরো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রাখলাম, তাহলে লোব কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এটারে ধরো কি অরবিটাল, এটা এক্স আর ওয়াই এক্সিস ডি। প্রত্যেকটা ডি অরবিটালে আমরা এখন পর্যন্ত দেখছি কয়টা করে লোব আছে? 4টি লোব। এখানে বলছি 2টি লোব, লোব এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে 4টি লোব। তো লোব আর অরবিটাল একটু ডিফারেন্স আছে, এটা কারণ এখানে সাইনের বিষয় আছে। ঠিক আছে, 4টি লোব। তো তুমি জেনে রাখবা হচ্ছে আপাতত তোমার এই লেভেল বলো বা এইটাতে অরবিটালের যে অংশগুলোতে ইলেকট্রন আছে ওকে আমরা কি বলছি? লোব বলছি। তাহলে এখানে লোব কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। পাপড়ি কয়টা আছে? এটা পাপড়ি, পেটালের মতো, পেটাল বা পাপড়ি। এই যে দেখো পাপড়ি কয়টা আছে? দুইটা। পাপড়ি কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে, ডি এর মধ্যে। ওকে, ঠিক আছে, দেখছো জিনিসটা অনেক কিছু জানার আছে। এবার আসি নোডাল প্লেন। নোডাল প্লেন হচ্ছে যে প্লেনের মধ্যে ইলেকট্রন ঘনত্ব কি বলতো? নেই। যে প্লেনের মধ্যে, এই প্লেনের মধ্যে কোনো ইলেকট্রন নেই, অর্থাৎ ইলেকট্রনগুলো এক্স এক্সিসে আছে। তাহলে ওয়াই আর জেড এক্সিসে তো কোনো কি নেই, ইলেকট্রন নেই। তো ওই বরাবর যে প্লেনটা এটাকে আমরা বলছি নোডাল প্লেন। ঠিক আছে, ওই বরাবর যে প্লেনটা এটাকে বলছি নোডাল প্লেন। তাহলে এখানে পি অরবিটালের নোডাল প্লেন কয়টা? একটা। কই থেকে বুঝছি? পি অরবিটালে এল এর মান কত? পি অরবিটালে এল এর মান হচ্ছে 1। তাহলে নোডাল প্লেন একটা করে। তাহলে ডি অরবিটালের নোডাল প্লেন কয়টা হবে? দুইটা। তো এই নোডাল প্লেনগুলো একটু দেখে আসি। আচ্ছা, আগে একবার পড়ে ফেলি নাকি দেখে আসি? দেখো, ঠিক আছে, একটু দেখো কোনটা ওপেন করছি বারবার। ঠিক আছে, একটু দেখো, আমি ধরো পি অরবিটালে গেলাম, পি অরবিটালে গেলাম, দেখি তোমরা বলো তো এটা কোন পি অরবিটাল? এখানে লোব কয়টা? দুইটা। দুইটা লোব কোন অক্ষ বরাবর আছে? এক্স অক্ষ বরাবর আছে। কেমন, তোমরা কি একদম দেখতে পাচ্ছ? দেখো তো এটা কি দুইটা পি অরবিটালের যে লোব আছে এগুলো কোন অক্ষ বরাবর আছে? এক্স অক্ষ বরাবর আছে। তাহলে এটা হচ্ছে পি এক্স। এখানে দেখো তো, এখানে দেখো তো দুইটা লোব কোন অক্ষ বরাবর আছে? ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, এখানে কোন অক্ষ বরাবর আছে? ওয়াই অক্ষ বরাবর। কোন অক্ষ বরাবর আছে? ওয়াই অক্ষ বরাবর। এরপর এখানে দেখো তো দুইটা লোব কোন অক্ষ বরাবর আছে? জেড অক্ষ বরাবর। ঠিক আছে, দুইটা লুপ কোন অক্ষ বরাবর আছে? জেড অক্ষ বরাবর। এবার একটা মজার জিনিস তোমাদের দেখাই। ধরো আমি হচ্ছে পি এক্স এর মধ্যে গেছি। ঠিক আছে, পি এক্স এর মধ্যে গেছি, এই আসছে আসছে আসছে, দেখো পি এক্স এর ওরে যদি এই যে পেট বরাবর এমনি কাটি, একটা তল পাই, যেই তলে কি কোনো ইলেকট্রন ডেন্সিটি আছে? ওর ইলেকট্রন ডেন্সিটি সব এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, ওর সব কি বলতো? এক্স অক্ষ বরাবর। ওয়াই বা জেড অক্ষে কি নেই? কোনো ইলেকট্রন ডেন্সিটি নাই। এখন ওরে যদি সেজন্য এই যে দেখো এই তলে কাটি, এই তলটা কোন তল? এটা হচ্ছে ওয়াই জেড মিলে গঠিত তল। এই যে দেখো ওয়াই জেড, ওয়াই আর জেড মিলে, কারণ ওয়াই আর জেড এক্সিসে কি নেই? কোনো প্রকার ইলেকট্রন নেই। তাহলে দেখো তো ওয়াই আর জেড মিলে যে গঠিত তল, এখানে কি নেই? কোনো ইলেকট্রন নেই। ওয়াই আর জেড মিলে গঠিত তল, দেখো তো এখানে কোনো কি নেই? ইলেকট্রন নেই। দেখো নামকরণটা একদম ইজি, আমি তোমাকে এখনই বলে দিচ্ছি, দেখবো হচ্ছে খুব খুব এটা কোনো বিষয়ই না তোমার জন্য, একদম ইজি। দেখো এটা হচ্ছে কি? ওয়াই এক্সিস বরাবর আছে। দেখো তাহলে এটা কি হয়েছে? ওয়াই এক্সিস বরাবর আছে। তাহলে এক্স আর জেড অক্ষে কি নেই? কোনো ইলেকট্রন নেই। তাহলে এক্স আর জেড কে মিলে যদি আমি একটা ওর পেট বরাবর এরকম করে কি করে দিই? তল দিয়ে দিই। পেট বরাবর ধরো একটা কি মেরে দিলাম? ছুরি মেরে দিলাম। এরকম ছুরি মানে কি? একটা কি তল। ঠিক আছে, বা একটা ধরো আরো বড় কিছু একটা টিন দিয়ে দিলাম এর ভিতর। ঠিক আছে, এরপর দেখো তো তাহলে এক্স জেড বা একটা কিছু ধরো একটা আইপ্যাড এমনি করে দিয়ে দিলাম, তাহলে এটা কি হবে বলতো? এক্স জেড একটা তল যেখানে কি নেই? কোনো ইলেকট্রন নেই। এখানে কোনো ইলেকট্রন ডেন্সিটি তোমার চোখে পড়তেছে না। ইলেকট্রন ডেন্সিটি কই আছে? এই দেখো এই তলে কোনো ইলেকট্রন ডেন্সিটি আছে? নাই। ইলেকট্রন ডেন্সিটি আছে, লোবগুলো আছে এখানে। তো এখানে কি ছিল? নোড। এ বরাবর যে তলটা, এটাকে আমরা কি বলছি বলতো? নোডাল প্লেন। দেখো ঠিক আছে, এটা কি বলতো? নোডাল প্লেন, যেখানে কোনো কি নেই? ইলেকট্রন ডেন্সিটি নেই। ঠিক আছে, ঠিক সেম আমরা পিজেড এর জন্য দেখাতে পারবো। পিজেড এর মধ্যেও তাহলে কি হবে বলতো?
জেড অক্ষ বরাবর ইলেকট্রন আছে, তাহলে এক্স আর ওয়াইকে ধরে আমি যদি একটু টান দিই, ঠিক আছে, তাহলে এই তল বরাবর কি হবে দেখো তো, এক্স আর ওয়াইকে ধরে আমি একটা তল বানালাম, এই বরাবর কি থাকবে না, কোনো ইলেকট্রন ডেন্সিটি থাকবে না। তো এবার একটু দেখো তো, দেখো পি এক্স এর নোডাল প্লেনের নাম কি হবে? পি এক্স বরাবর ইলেকট্রন আছে, তাহলে নাই কি বরাবর ওয়াই জেড, তাহলে এই নোডাল প্লেনের নাম কি বলো তো, ওয়াই জেড। এটা অনেকে অনেক কঠিন ভাবে, জিনিসটা একদম ইজি না। একটু দেখো, পি এক্স এ ইলেকট্রন আছে কি বরাবর, এক্স অক্ষ বরাবর, তাহলে ইলেকট্রন নেই কি বরাবর, ওয়াই জেড, তাহলে ও তলটা হবে ওয়াই আর জেড অক্ষকে নিয়ে যে তলটা আমরা পাচ্ছি, ওয়াই আর জেড অক্ষকে নিয়ে, ওয়াই আর জেড কে নিয়ে আমরা যে তলটা পাচ্ছি, এখানে কোনো কি নেই, ইলেকট্রন নেই। এটা কাকে নিয়ে, এটা হচ্ছে ওয়াই আর জেড কে মিলিয়ে যেটা এক্স অ্যাক্সিসে ইলেকট্রন আছে। তাহলে এবার দেখো তো পি ওয়াই বরাবর ইলেকট্রন আছে, তাহলে আমি নোডাল প্লেনটা কোন কোন অক্ষকে বেছে নিব, জেড আর এক্স, তাহলে এটা কি হবে বলো তো, এক্স জেড বা জেড এক্স। ঠিক আছে, এই তলটা দেখো, ঠিক আছে, এই তলটা দেখো, এখানে কোনো কি নেই বলো তো, ইলেকট্রন, এটা ওদের পেট বরাবর চলে গেছে, এটা ভিতরে চলে গেছে, যেমন এখানে ভিতরে চলে গেছে এমনি। তাহলে দেখো তো এখানে জেড অক্ষ বরাবর আছে, তাহলে এক্স আর ওয়াই কে মিলিয়ে আমি যদি কি করি, একটা প্লেন আঁকি, এখানের মধ্যে কি থাকবে না বলো তো, কোনো ইলেকট্রন থাকবে না। ঠিক আছে, এটাকে বলা হবে, তাহলে পিজেড এর নোডাল প্লেনের নাম কি বলো তো, এক্স ওয়াই। ঠিক আছে, এই জিনিসগুলো একদম দাগায় দাগায়, বইয়ের প্রত্যেকটা শব্দ বুঝতে পারছো? ঠিক আছে, বুঝতে পারছো? এবার আমি আসি হচ্ছে ডি অরবিটালে। তাহলে ডি অরবিটালের মধ্যে আমরা জানি এল এর মান কত, 2 হলে ডি অরবিটাল হয়। এল এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, এল ইকুয়াল 2 হলে ডি অরবিটাল সম্ভব। এল ইকুয়াল 2 হলে এম এর মান কয়টা হয়, এম এর মান কয়টা হয় মনে আছে? এম এর মান হয় -2 -1 0 +1 +2। কোনো কোনো স্যার দেখবে আবার এটাকে কি করে ফেলছে, বা বই 0 +-1 +-2, তুমি এটা লিখলেও সঠিক, এটা লিখলেও সঠিক, কোনো সমস্যা নেই। মেন কথা হচ্ছে এম এর মান কয়টা হয়, 5টা। এর মানে ডি অরবিটালের ভাগ কয়টা আছে, 5 প্রকার ত্রিমাত্রিক বিন্যাস সম্ভব। ডি অরবিটালে 5 প্রকার ত্রিমাত্রিক বিন্যাস সম্ভব, অর্থাৎ 5টি কি আছে, 5টি সমশক্তির ডি অরবিটাল আছে, 5টি সমশক্তির ডি অরবিটাল আছে। এদেরকে বলা হয় dxy dyz dzx dx² - y² dz²। তাহলে 5টি কি আছে, সমশক্তির ডি অরবিটাল। তোমরা বলো সমশক্তির অরবিটালকে কি বলা হচ্ছে, সমশক্তির অরবিটালকে কি বলা হয়, ডিজেনারেট অরবিটাল। বাংলাদেশে যে যেখানে বসে ক্লাস করছো মুখে বলো, আর না হয় এই শব্দ মাথায় থাকবে না, ডিজেনারেট অরবিটাল। পরের চ্যাপ্টারে এটা লাগবে, দেখবা ডিজেনারেট অরবিটাল। ডি অরবিটালে আমরা কি শিখবো, স্প্লিটিং শিখবো। ডি অরবিটালে যে সমশক্তি আছে ও শক্তি ভিন্নতা যখন হবে তখন এটাকে ডিজেনারেট অরবিটাল বলে না, ওইটাকে বলা হয় নন ডিজেনারেট অরবিটাল। ঠিক আছে, তাহলে এবার দেখো তো কি বলছে, ডি অরবিটালের কয়টি লোব, ডি অরবিটালের কয়টি লোব, আকৃতি 4টি লোব বিশিষ্ট ডাবল ডাম্বেলের মতো। এটাকে কি বলা হতো, ডাম্বেল। পি অরবিটালকে কি বলা হতো, পি অরবিটালকে কি বলা হতো, ডাম্বেল। ওই যে আমরা এক্সারসাইজ করি না, তাহলে এটা কি করি দেখো তো, এই যে জিমে দেখো না ডাম্বেল, ঠিক আছে, জিমে কি দেখি বলো না, ডাম্বেল। এটা কি হয়ে যাবে, ডাবল ডাম্বেল। তাহলে এখানে একটা ডাম্বেল, এদিকে একটা ডাম্বেল, তাহলে এটা কিসের মতো, ডাবল ডাম্বেলের মতো। প্রতিটি 2টি পৃথক লোবকে একটি করে নোডাল প্লেন আলাদা করে রাখে। তো ডি অরবিটালের নোডাল প্লেন কয়টা, 2টি নোডাল প্লেন, এই নিউক্লিয়াসকে ভেদ করে। তাহলে ডি অরবিটালের নোডাল প্লেন কয়টা, দাগাবা, লোব কয়টা, 4টা করে। নোডাল প্লেন কয়টা বলো তো, 2টা। নোডাল প্লেন কয়টা, 2টা। এবার দেখো এখানে কি বলছে, প্রথম 2টি অক্ষের মাঝখানে থাকে ডিএক্সও এর 4টি লোব, এক্স ও ওয়াই অক্ষের মাঝখানে 2 ওয়াই জেড এর, এই কথাটা আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই কথাটা আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। আগে আমরা একটু বইয়ে দেখে আসি টোটাল লোব কয়টা, যদি বলে ডি অরবিটালের মোট লোব কয়টি, ধরো মেডিকেল অ্যাডমিশন টেস্টে দিয়ে দিল। তাহলে দেখো তো ডিএক্সও এর লোব কয়টা, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে, তাহলে কয়টা হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 13 14 15 16, 4টা আছে, 4টার মধ্যে 4টা করে লোব। কিন্তু এটা তো লোব কয়টা, 2টা। ডিজেড স্কয়ারের লোব কয়টা, 2টা। বাকি যেটা আছে এটা একটা রিং, ওটা কোনো লোব নাই, এটা কি বলো তো, অবশ্যই ইলেকট্রন আছে, কিন্তু এটাকে আমরা লোব বলছি না, কারণ লোবের সাইনটাকে মানে প্লাস মাইনাস এরকম বিষয় আছে। তো যাই হোক, এত কনসেপ্ট লাগবে না তোমার, মানে এত মানে জটিল করা লাগবে না। তাহলে তুমি ডি অরবিটালের মোট লোব কয়টা পাচ্ছি, 4টাতে 4টা করে, আরেকটাতে 2টা, তাহলে মোট লোব কয়টা ডি অরবিটালে, যদি বলে দেয় হচ্ছে মোট লোব কয়টি, কেউ দুষ্টামি করে এই কোয়েশ্চেনটা করলো, মোট লোব কয়টি, তাহলে 4 গুণ 4 আর 2, এর মানে 5টাতেই যদি 4 করে থাকতে হতো 20, 20-এর চেয়ে এখন 2 কমে, এর মানে কত হবে, 18। ঠিক আছে, তাহলে এখন কি হবে বলতো, 5টি ডি অরবিটালের আকৃতি আমরা দেখলাম, মোট লোব কয়টা পেলাম, 18টা। এবার শেপগুলা হচ্ছে বিগত বছর ডিইউতেও আসছে, বোর্ড পরীক্ষায়ও আসছে, ডি অরবিটালের শেপ আমাদের জানা লাগবে। দেখো ডি অরবিটালের শেপ আমার সাথে সাথে আঁকবা, দেখো
এটা বিগত বছর ডিউ রিটেনও আসছে, বুয়েট অ্যাডমিশনও আসছে, এটা হচ্ছে আবার একাডেমিকও আসে, ডি অরবিটালের আকৃতি। কারণ স্যাররা তোমরা এটা আঁকতে পারো কিনা এটা একটু দেখে, কেউ মনোযোগ দিয়ে না পড়লে ভুল করে ফেললে একদম সহজ একটা জিনিস। তো একটু দেখো ডি অরবিটালের নাম হচ্ছে ধরো DXY। DXY হলে তুমি এখানে এক্স এক্সিস আঁকবা আর ওয়াই এক্সিস আঁকবা। লোবগুলা দিবা হচ্ছে এদের মাঝে মাঝে, একটা লোব, দুইটা লোব, তিনটা লোব, চারটা লোব। লোব কয়টা করে হয়? চারটা করে। তাহলে XY যদি হয় DXY, তাহলে এক্স আর ওয়াই অক্ষের মাঝে DYZ। তাহলে আমি এখানে দুইটা অক্ষকে নাম দিব কি, একটাকে দিব ওয়াই আর একটাকে দিব জেড। তুমি শুধুমাত্র নাম চেঞ্জ করবা, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে বলতো, ওয়াই আর জেড এর মাঝে লোবগুলা দিবা 2, 3, 4। মানে বুঝছো? তোমাকে যদি বলে DZX, তুমি বলো DZX, আগেরটা দেখার আগে এটা দেখো DZX, তাহলে তুমি দুইটা অক্ষর কি আঁকবা, একটা ধরো এক্স আঁকলা আর একটা ধরো জেড। এটারও এক্স দিতে পারো, এটারও জেড দিতে পারো, কারণ এটা তো একটা ত্রিমাত্রিক জিনিস। তুমি উল্টারে অক্ষর কি ঘুরে যাবে, একটা আরেকটা শুধুমাত্র লম্বাভাবে আছে। তো এখানে কয়টা লোব? চারটা লোব। এগুলো কই হবে? এগুলো কি অক্ষ বরাবর হবে? না, ঠিক আছে? এটা হবে কিসে বলো তো, ZX এর মাঝে, ঠিক আছে? ZX এর মাঝে। এর মানে দেখো এখানে তুমি যদি এক্স বরাবর হাঁটা শুরু করো, তুমি জন্ম কোনো ইলেকট্রন পাবা? তুমি ধরো চিন্তা করলো পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা এক্স অক্ষ বরাবর হেঁটে চলে গেলে পাবা? পাবা না। ওয়াই অক্ষ বরাবর পাবা? পাবা না। জেড অক্ষ বরাবর ইলেকট্রন খুঁজতে থাকলে অক্ষ বরাবর পাবে? পাবে না। ওয়াই অক্ষ বরাবর কোনো ইলেকট্রন আছে? নাই। জেড অক্ষ বরাবর কোনো ইলেকট্রন আছে? নাই। জেড অক্ষ বরাবর কোনো ইলেকট্রন আছে? নাই। এক্স অক্ষ বরাবর কোনো হাঁটাহাঁটি করলে কোনো লাভ আছে ইলেকট্রন পাবা? পাবা না। তোমাকে হাঁটতে হবে কি বলতো, দুইটার মধ্যবর্তী জায়গা বরাবর তোমাকে হাঁটাহাঁটি করতে হবে। তাহলে তুমি কি পাবা বলতো, ইলেকট্রন পাবা, তাই না? এটা কি আছে, দুইটা অক্ষের মধ্যবর্তী জায়গা যেটা আছে, স্পেস যেটা আছে, এটা এখানে বিস্তৃত, ঠিক আছে? অক্ষ বরাবর না। এবার একটু দেখো তো, এখানে আমি লিখছি DX স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে আমি একটা অক্ষ লিখলাম এক্স আর একটা অক্ষ লিখলাম ওয়াই। এবার চারটা লোপ আমি কি করে দিলাম, এক্স অক্ষে দিলাম দুইটা, এক্স অক্ষে দিলাম দুইটা, ওয়াই অক্ষে দিলাম কি দুইটা। এবার তুমি বলো এক্স অক্ষে ইলেকট্রন পাবা? অবশ্যই পাবা। বোকা হলে বলবো না পাবো না। কেন পাবা না? এই যে দেখো এক্স অক্ষে কি ইলেকট্রন আছে? আছে। ওয়াই অক্ষে কি ইলেকট্রন আছে? আছে। এক্স অক্ষে কি ইলেকট্রন আছে? আছে। ওয়াই অক্ষে কি ইলেকট্রন আছে? আছে। এক্স অক্ষে কি ইলেকট্রন আছে? না, নেই। না, নেই। ওয়াই অক্ষে কি কোনো ইলেকট্রন আছে? না, নেই। আছে কি বলতো, এই অক্ষ দুইটার মাঝে। বাট এখানে কি আছে বলতো, অক্ষ বরাবর ইলেকট্রন আছে। এবার আমি আঁকলাম হচ্ছে জেড অক্ষ, ঠিক আছে? তাহলে আমি কি আঁকলাম বলতো, জেড অক্ষ। জেড অক্ষের পাশে এখানে আবার কি করলাম বলতো, অন্য অক্ষ বরাবর এখানে কি দিয়ে দিছি, একটা রিং দিয়ে দিছি। এই অরবিটালের নাম কি? এটার নাম হচ্ছে DZ স্কয়ার। তাহলে এবার বলো এটা কি কোনো অক্ষ বরাবর হাঁটাহাঁটি করলে ইলেকট্রন পাবা? পাবা। জেড অক্ষ বরাবর তুমি হাঁটাহাঁটি করো, তাহলে কি পাবা? ইলেকট্রন পাবা। এখানে খুঁজতে যাও জেড অক্ষ বরাবর, তুমি মাস্ট কি পাবা বলতো, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন পাবা। এই জেড অক্ষে কি আছে বলতো, ম্যাক্সিমাম আছে। দেখো এরা হচ্ছে অক্ষ বরাবর থাকে না, এরা হচ্ছে অক্ষ বরাবর থাকে না, সেজন্য এদেরকে বলা হচ্ছে কি, নন এক্সিয়াল সেট। এদেরকে কি বলা হয়? নন এক্সিয়াল সেট। এরা হচ্ছে অক্ষ বরাবর থাকে। এখানে লোবগুলা কি বরাবর বিন্যস্ত আছে? অক্ষ বরাবর বিন্যস্ত আছে, সেজন্য এদেরকে বলা হয় কি বলতো, এক্সিয়াল সেট। এদেরকে কি বলা হয় বলতো, অক্ষীয়। ইংলিশে কি বলে, এক্সিয়াল সেট। এটাই আসলে বেশি ইউজ হয়। তোমরা বলো এই সবগুলো অরবিটালের কি শক্তি সমান? সবগুলো অরবিটালের শক্তি সমান। তাহলে এদেরকে আমরা কি বলছি, ডিজেনারেট অরবিটাল। এদেরকে আমরা কি বলছি বলতো, ডিজেনারেট অরবিটাল। ডি এর মধ্যে ভাগ কয়টা আছে? 5টা ভাগ আছে। 1 গড়, 2 গড়, 3 গড়, 4 গড়, 5 গড়। প্রত্যেককে আমরা একই সাথে আঁকছি, একই লেভেলে আঁকছি। মানে এগুলো কি বলতো, সমশক্তি সম্পন্ন। পরের চ্যাপ্টারে গিয়ে আমরা দেখবো হচ্ছে এদের শক্তি যখন ভিন্নতা হবে তখন কি হবে, স্প্লিটিং হবে। 3টা একদিকে চলে যাবে, 2টা আরেক দিকে চলে যাবে, যদি অক্টাহেড্রাল শেপে ওদিকে কেউ আসতে থাকে। এটা হচ্ছে পরের চ্যাপ্টারে, মূলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধনের মধ্যে জটিল যৌগের সংকরায়নের ক্ষেত্রে বা ডি ব্লক মূল যখন পড়বো তখন দেখবো হচ্ছে আমরা এই টপিকটা জানবো। তাহলে এটা কি বলা হচ্ছে, সমশক্তি সম্পন্ন। এই সমশক্তি সম্পন্নকে কি বলে, ডিজেনারেট অরবিটাল বলে। তোমাদের আরেকটা এক্সট্রা ইনফো বলে রাখি, দেখো তো নন এক্সিয়াল সেট যেটা আছে এটাকে বলা হয় T2G সেট। এটাকে বলা হয় T2G সেট। এটাকে বলা হয় EG সেট। ওটা পরের চ্যাপ্টারও আসবে, দেখবা EG সেট। তাহলে 3টা যে আছে, এই 3টা হচ্ছে এক্সিস বরাবর থাকে না, অক্ষ বরাবর গেলে এদের দেখা পাবা না। একে বলা হচ্ছে নন এক্সিয়াল সেট। মুখে বলো এর আরেক নাম কি, T2G সেট।
নন এক্সিয়াল সেটের সদস্য কয়টা? 3টা। এক্সিয়াল সেটের সদস্য কয়টা? 2টা। তোমাকে বলবে কোনটি ব্যতিক্রম? dxy dyz অপশনে আছে, এ তে আছে dxy, বি তে আছে dyz, সি তে আছে dzx, ডি তে আছে কি বলতো dz স্কয়ার। তাহলে ব্যতিক্রম কোনটা? dz স্কয়ার, কারণ এগুলো হচ্ছে নন এক্সিয়াল সেট, এটা হচ্ছে কি এক্সিয়াল সেট। এদেরকে বলা হয় T2G আর একে বলা হয় ইজি। তো এই শব্দটা তোমাদের কাছে এখন একটু কঠিন মনে হবে। ইজি, জি শব্দটা আসছে জেনারেট থেকে, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি বলতো ট্রিপল ডিজেনারেট, অর্থাৎ টি আসছে হচ্ছে ট্রিপল এর জন্য, টি আসছে হচ্ছে ট্রিপল এর জন্য। এর মানে এই তিনটা একরকম এনার্জির বিন্যাসে, আবার এখানে কি বলতো এই দুইটা হচ্ছে কি আরেক রকম। ঠিক আছে, ট্রিপলি ডিজেনারেট, আর এটা হচ্ছে কি ডাবলি ডিজেনারেট। ট্রিপলি ডিজেনারেট আর হচ্ছে কি ডাবলি ডিজেনারেট। তো এখানে জি কেন আসছে, টু কেন আসছে, এগুলোর কারণ আছে। তো এটা হচ্ছে কি ট্রিপলি, টু হচ্ছে কি সেকেন্ড, আর এটা হচ্ছে কি জেনারেট। এর মানে হচ্ছে এদের ট্রিপলি ডিজেনারেট। এই তিনটা হচ্ছে একরকম, সহজ কথা বলে এই তিনটা হচ্ছে একরকম। তুমি আপাতত এটা বুঝো, পরের চ্যাপ্টারে গিয়ে দেখবা আবার হচ্ছে এনার্জি যখন বিন্যাস হবে তখন এটাকে আবার লিখছে T2G সেট আর ইজি সেট। তুমি এটা মনে রাখলে তোমার হবে, কারণ তোমাকে পরীক্ষা বলে দিবে T2G সেট কোনটি নয় বা কোনটি সদস্য, dxy dyz dzx, রোমান 1 2 3, তিনটাই হচ্ছে সদস্য। ইজি সেটের সদস্য নয় কোনটি? dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার dxy, আর এটা বললো হচ্ছে কি সবগুলাই। তাহলে তুমি বললা হচ্ছে কি dxy ইজি সেটের সদস্য নয়। তো এবার একটু দেখো তো বইয়ে কি বলছে, বই কি বলছে একটু দেখো। এই লাইন, এই প্যারাটা আমরা বুঝি নাই, এই প্যারাটা এখন আমাদের একদম ইজি হয়ে গেছে। এই প্যারাটা আমরা স্কিপ করে এখানে চলে গেছিলাম, এবার দেখো বইয়ের এই প্যারাটা আমাদের একদম ইজি হয়ে গেছে। বই ধরে পড়লে মানে তুমি দেখবা তোমার মানে কনফিডেন্স অন্য 10 জনের চেয়ে অনেক বেড়ে যাবে। যারা বই না পড়ে শুধুমাত্র স্লাইড পড়বে ওদের চেয়ে দেখবে তোমার কনফিডেন্স বেড়ে যাবে। প্রথম তিনটি দুটি অক্ষের মাঝখানে থাকে, এর মানে dxy dz এর কথা। xy এর চারটি লোব কি আছে? x ও y উভয় অক্ষের মাঝখানে। dyz এর চারটি লোব y ও z উভয় অক্ষের মাঝখানে। dzx এর চারটি লোব z ও x উভয় অক্ষের মাঝখানে অবস্থান করে। দুটি অক্ষের মাঝখানে থাকা এই তিনটি অরবিটাল dxy dyz dzx কে বলা হয় কি বলতো নন এক্সিয়াল সেট বা T2G সেট, ট্রিপলি ডিজেনারেট। ঠিক আছে, এর মানে যখন কেউ আসে তখন দেখা যায় হচ্ছে এই তিনটা শক্তি হয় একরকম, আর বাকি দুইটা শক্তি কি হয়ে যায় বলতো শক্তির পার্থক্য ঘটে। তখন এই তিনটা শক্তি থাকে একরকম, যখন দেখবে লিগ্যান্ড আসে পরের চ্যাপ্টারে এই তিনটা শক্তি হয় একরকম, সেই জন্য ট্রিপলি ডিজেনারেট, আর এই দুইটা শক্তি হয় একরকম। চতুর্থ অরবিটাল এক্স স্কয়ার ওয়াই স্কয়ারের চারটি লোব এক্স ও ওয়াই অক্ষ বরাবর অবস্থান করে। অক্ষ বরাবর অবস্থান করে, এটা কি করে? অক্ষ বরাবর অবস্থান করে dxy। এই দেখছো না dxy এ কি আছে? ইলেকট্রনগুলা এক্স অক্ষ বরাবর এবং কি আছে বলতো ওয়াই অক্ষ বরাবর অবস্থান করছে। এরপর বলছে পঞ্চম অরবিটাল ডিজেড স্কয়ারে চিত্রমতে জেড অক্ষ বরাবর দুটি লোব। কয়টি লোব? দুইটি লোব। আবার অনেকে বলতে পারে ভাই আপনি দুইটা ধরছেন না, দুইটা হবে না, সেজন্য বই দেখা দিচ্ছে যে দুইটি লোব। ঠিক আছে, কিছু মেঘ চক্রাকারে কি এসে আছে রিং এর মতো করে এক্স ও ওয়াই অক্ষে ছেদবিন্দু করে এক্স ও ওয়াই সমতলে অবস্থান করে। অক্ষ বরাবর ডিএক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডিজেড স্কয়ার এই দুটি অরবিটালকে ইজি সেট বা কি বলা হচ্ছে বলতো এক্সিয়াল সেট। তাহলে এগুলা কি বলতো নন এক্সিয়াল সেট। এগুলা কি নন এক্সিয়াল সেট। এটার আরেক নাম কি T2G সেট। এই দুইটা হচ্ছে কি বলতো এক্সিয়াল সেট। অক্ষ বরাবর কি থাকে? লোবগুলা বিন্যস্ত থাকে, এটাকে বলা হয় কি ইজি সেট, ডাবলি ডিজেনারেট। এর মানে লিগ্যান্ড যখন আসে অক্টাহাইড্রাল শেপের ক্ষেত্রে তখন দেখবে এই তিনটা শক্তি হয় একরকম, এই তিনটা শক্তি হয় কি আরেক রকম, সেই জন্য এগুলোর এনার্জিকে T2G আর কি ইজি বলছে। এফ অরবিটালে তাহলে তোমরা বলো লোব কয়টা? এফ অরবিটালের লোব কয়টা? 8টা। নোডাল প্লেন কয়টা? 3টা নোডাল প্লেন। এফ অরবিটালের নোডাল প্লেন কয়টা? 3টা। এল এর মান কত? 3। আর লোব বোঝার জন্য একটা সহজ ট্রিক্স আছে, এটা হচ্ছে কি মানে ধরো মানে ট্রিক্স এটা এমনি মনে থাকে। এস অরবিটালে যেমন পি অরবিটালে 2টা, ডি অরবিটালে কয়টা? 4টা, এফ অরবিটালে কয়টা? 8টা। এটা এমনি মনে থাকে। তো সবসময় মনে রাখা প্রয়োজন যে সুবিধাজনকভাবে দ্বিমাত্রিকভাবে আঁকা হলো এইসব অরবিটালের আকৃতি প্রকৃতপক্ষে ত্রিমাত্রিক। যেমন এস অরবিটালের আকৃতি বৃত্তের ন্যায় নয়, বরঞ্চ কিসের মতো? ফুটবলের নেই, গোলকাকার। তো এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিই আগে, এখানে ডি অরবিটালে যে নোডাল প্লেন আছে, ডি অরবিটালের নোডাল প্লেন কয়টা আছে? 2টা করে। ডি অরবিটালের জন্য এল এর মান কত? 2। নোডাল প্লেন কয়টা? 2টা। এখন বলতে পারো হাজারি স্যারে তো ডি অরবিটালে দেখাই নোডাল প্লেন, তো কি হয়েছে? গুহসারের বই আছে, গুহসারের বইয়ের চিত্র একে সুন্দর করে দেখাই দিছে। ঠিক আছে, সুন্দর করে দেখাই দিছে। তো আমরা যেটা পড়বো দেখো এখানে আমাদের সব কনসেপ্ট এখান থেকে একদম স্পষ্ট হয়ে যায়। দুটো ওয়ের কনসেপ্টই দেখো আমরা স্পষ্ট করে নিচ্ছি। দেখো ডি অরবিটাল, ডি অরবিটাল। ঠিক আছে, ধরো ডি অরবিটালে আমি এটা নিলাম, তাহলে এটা কি নিলাম?
ধরো আমি ডি এটা নিলাম, দেখি তুমি বলো এখানে কি, আমি আগে এটা নিই, এখানে কি অক্ষ বরাবর লোবগুলো আছে, তুমি যদি তাকাও দেখো তো এক্স অক্ষ ওয়াই অক্ষ, অক্ষ বরাবর কি লোব আছে, অক্ষ বরাবর কি দেখতে পাচ্ছ এক্স ওয়াই জেড অক্ষ, কোনো বরাবর অক্ষ বরাবর ইলেকট্রন নেই, ঠিক আছে, কোনো অক্ষ বরাবর ইলেকট্রন নেই, লোবগুলো আছে কি বলতো এক্স আর ওয়াই অক্ষের মাঝে, একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে, এইভাবে আছে। বা ধরো কি আছে বলতো, ধরো এটা নিলাম, তাহলে এখন কি হবে ওয়াই আর জেড অক্ষে, তাহলে এটার নাম হবে কি ডি ওয়াই জেড, ঠিক আছে, ডি ওয়াই জেড। তো এরপর ধরো এটা নিলাম, তাহলে এখানে কি হবে দেখো তো, এটা কি অক্ষ বরাবর আছে, এটা হচ্ছে এখনো আসে নাই, আসছে আসছে, ঠিক আছে, তাহলে এটা কি দেখো তো এক্স আর জেড অক্ষের মাঝামাঝি আছে, দুইটা লোব কোন অক্ষে আছে, এই তোমরা কি চোখ দিয়ে দেখতে পাচ্ছ, চোখ থাকলে দেখবে এইটা জিনিসটা বুঝা একদম ইজি। তাহলে দেখো তো এক্স আর জেড এর মাঝে আছে, ঠিক আছে, এক্স আর জেড এর মাঝে আছে, এক্স আর জেড এর মাঝে আছে, ঠিক আছে, এক্স আর জেড এর মাঝে আছে, তাহলে এটা কি হবে ডিএক্স জেড। আর এটা কি আছে বলো তো অক্ষ বরাবর আছে, দেখো এটা কি একটু আসতে মানে লোড হতে টাইম লাগে, আগেরটাই ধরে রাখি, এটা দেখি, তাহলে এখানে দেখো তো এটা আছে কি এক্স আর ওয়াই অক্ষ বরাবর কিন্তু লোবগুলো আছে, এই যে দেখো এক্স অক্ষ বরাবর আর কি আছে বলতো ওয়াই অক্ষ বরাবর কিন্তু লোবগুলো আছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর। তাহলে জি জেড স্কয়ারটা কই আছে একটু দেখো তো, এটা কি আছে বলতো জেড অক্ষ বরাবর কিন্তু লোব দুইটা আছে, আর এখানে একটা কি আছে রিং শেপড আছে, ঠিক আছে, এখানে একটা কিসে আছে রিং এর মতো আছে। তো আশা করি বুঝতে পারছো। এবার আমি নোডাল প্লেনটা বুঝাচ্ছি, দেখো আমি ধরো এটাকে নিলাম, এখানে নোডাল প্লেন কয়টা তোমরা দেখছিলে, এখানে দুইটা প্লেন হাজির হচ্ছিল, আমরা জানি কয়টা প্লেন, এই যে দেখো দুইটা প্লেন, দেখো দেখো এক্স আর ওয়াই অক্ষের মাঝেই কিন্তু ইলেকট্রনগুলো আছে, অক্ষে নেই কিন্তু। তাহলে নোডাল প্লেনটা যখন টান দিচ্ছ, একটা টান দিচ্ছ দেখো তো, টান দিচ্ছ একদম ইজি, ঠিক আছে, দেখো টান দিচ্ছ একটা, ধরো টান দিচ্ছ ওয়াই আর জেডকে নিয়ে, একটা টান দিচ্ছ ওয়াই আর জেডকে নিয়ে, প্লেনগুলো কার মাঝে আছে দেখো, মানে ইলেকট্রন লোবগুলো কার মাঝে এক্স আর ওয়াই অক্ষের মাঝে, তুমি একবার ওয়াই এর সাথে জেড ধরে একটা টান দিবা, তাহলে বাকি আছে কে জেড, তাহলে ওয়াই এর সাথে জেড বরাবর একটা টান দিবা, ওয়াই এর সাথে জেড বরাবর একটা টান দিবা, আবার হচ্ছে এক্স এর সাথে জেড বরাবর একটা টান দিবা, যেমন ধরো এটা ওয়াই এটা হচ্ছে জেড, তাহলে এদের ভিতর দিয়ে একটা টান দিলা, এটা এরকম করে টান দিলা, তাহলে ওয়াই জেড মিলে একটা প্লেন হয়েছে। আবার দেখো তো এক্স ওয়াই মিলে হবে না, কারণ এক্স ওয়াই দুজনের মাঝে কি আছে লোবগুলো আছে, তাহলে এবার এক্স এর সাথে কাদের মাঝে নেই জেড এর মাঝে, তাহলে এই এক্স আর জেড কে ধরে একটা টান দিলা, তাহলে এখানে দেখো তো প্লেন কয়টা আছে, এখানে দেখো তো প্লেন কয়টা আছে বলো তো, এখানে প্লেন কয়টা আছে এই একটা দুইটা, ঠিক আছে, এই একটা দুইটা, প্লেনের নাম শিখাবো একদম ইজি, প্লেনের নাম এখনই শিখিয়ে দিব তোমাদের, ঠিক আছে, প্লেনের নাম এখনই শিখিয়ে দিব। দেখো তাহলে এবার দেখো তো আমি ধরো আরেকটা নিলাম ডিএক্স জেড, তাহলে তুমি নোডাল প্লেনের নাম বলতে পারবা, নাম বলতে পারবা একটু দেখো, ডি কাকে নিছে এক্স জেড, তাহলে বাদ পড়ছে কে ওয়াই, তাহলে তুমি এক্স এর সাথে ওয়াই ধরে একটা টান দিবা, বুঝো নাই, এখন দেখো তুমি এমনি আপাতত দেখো যে নোডাল প্লেন কয়টা দুইটা, আবার জেড এর সাথে ওয়াই ধরে আরেকটা টান দিবা, ঠিক আছে, তাহলে নোডাল প্লেন কয়টা পেয়েছি বলো তো দুইটা, ঠিক আছে দুইটা। এবার দেখো এর ক্ষেত্রে তাহলে নোডাল প্লেন কয়টা পাবা, এক্স জেড ওয়াই জেড, তো তাহলে কি এক্স এর সাথে ওয়াই এর সাথে এক্স ধরে একটা টান দিবা, ওয়াই এর সাথে এক্স ধরে একটা টান দিবা, এরপর কি বলতো জেড এর সাথে এক্স ধরে, এই যে দেখো জেড এর সাথে এক্স ধরে আরেকটা টান দিলা, তোমার কাজ হয়ে গেল, জেড এর সাথে এক্স ধরে আরেকটা টান দিলা। এবার একটা মজার বিষয় আছে, এটা হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটার নোডাল প্লেনগুলো হয় হচ্ছে দেখো এক্স অক্ষে ইলেকট্রন আছে ওয়াই অক্ষে ইলেকট্রন আছে, এর মানে অক্ষ বরাবর টানাটানি করে লাভ নাই, টানাটানি করতে হবে, এই যে দেখো তো এদের সাথে এই যে 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, মাঝেরটা কত 45 ডিগ্রি, এর মানে এখানে
প্লেনগুলো হবে কিসে 45 ডিগ্রিতে, আমাদের বইয়ে ভালোভাবে লিখে নেই। আরেকটা বিষয় একটু বলে রাখি, এটাও দুইটা স্যারের বইয়ে মেনশন করে না, এটা হচ্ছে ডি জেড স্কয়ারের কোনো নোডাল প্লেন নেই, ঠিক আছে। এরকে তুমি যে প্লেন কাটবা ওইভাবে প্লেন নেই, কিন্তু এর কি আছে, এই যেটা আছে এটাকে বলা হয় নোডাল সারফেস। এর একটা দেখো তো কোন শেপ, এটা কি শেপ, কোন 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 শেপ কি আছে, নোডাল সারফেস, এখানে একটা আছে এখানে একটা আছে। অর্থাৎ এর কোনো প্লেন এমন কোনো কাটা যাচ্ছে না যেখানে ইলেকট্রন ডেন্সিটি নেই, এখানে কি পাচ্ছি বলতো, কোন শেপ, আমরা একটা নোডাল সারফেস পাচ্ছি, ঠিক আছে, কোন শেপ নোডাল সারফেস পাচ্ছি। তো এবার আমি একটা গুহ স্যারের বই থেকে পেজ দেখাচ্ছি, তাহলে তোমার এইটার নোডাল প্লেনের নাম আর এটার কনসেপ্ট একদম স্পষ্ট হয়ে যাবে। আমি অবশ্য এক্সট্রা বলেছি কয়েকটা জায়গায়, দেখবা আমি যেটা বলেছি এটা তোমার খুব বেশি কাজ দিবে। তাহলে দেখো এই অংশটা আমি গুহ স্যারের বই থেকে নিয়ে আসলাম। প্রথম যেটা আছে এটা হচ্ছে নোডাল প্লেন, নোডাল প্লেন, ঠিক আছে। কথা তো মনে হয় একদম ঠিক আছে, স্পিড। তো যারা ইউটিউবে ক্লাস করছো একটু জানাবা একদম সব ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে, যারা পরে ক্লাস করবা বুঝতে পারছো কিনা আমার কথাগুলো এটা জানাবা। কেমন অসাধারণ একটা কনসেপ্ট কিন্তু, কারণ এটা মানে যত সহজ চিন্তা করি ব্যাপারটা কিন্তু অত সহজ না। অরবিটাল শেপ মনে হয় আর কি গোলাকার, ডাম্বেল, ডাবল ডাম্বেল, ঠিক আছে, এইটুকু হয়ে যায়। তো দেখো তো অরবিটালের যে তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য, বলছে অরবিটালের যে তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য অর্থাৎ সাই স্কয়ার ইকুয়াল 0, তাকে নোডাল তল বলা হয়। তাহলে নোডাল তল আসলে পারমাণু হয় কোন একটি অরবিটালের সংখ্যা কি হয়, এল এর মানের সমান। নোডাল তলকে আবার কি বলা হচ্ছে দেখো তো, কোনিক নোট। আমরা যে অ্যাঙ্গুলার নোট পড়েছিলাম ওইটা কি ছিল, এল এর মান, ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে অ্যাঙ্গুলার নোট। এস অরবিটালের ক্ষেত্রে এল এর মান 0, সুতরাং এস অরবিটালে কি নেই বলতো, নোডাল তল নেই। পি অরবিটালের নোডাল তল একটা, ডি অরবিটালের নোডাল তল কয়টা, দুইটা, এফ অরবিটালের নোডাল তল কয়টা, তিনটা। দেখো এমসিকিউর একদম ঘাটি, প্রত্যেকটা লাইন হচ্ছে ইম্পর্টেন্ট। কেমন, এফ অরবিটালের নোডাল তল কয়টা, তিনটা, পি অরবিটালে একটা, এস অরবিটালে নোডাল প্লেন নাই, পি অরবিটালে একটা, ডি অরবিটালে দুইটা, এফ অরবিটালে কয়টা, তিনটা নোডাল প্লেন আছে, ঠিক আছে, এল এর মান। এবার দেখো এস অরবিটালে নোডাল তলের সংখ্যা 0, পি অরবিটালে নোডাল তল কয়টা, পি এক্স এ একটা, পি ওয়াই এ একটা, পি জেড এ কয়টা, একটা। এখন ও নোডাল তলের নাম কেমনে লিখবে, ধরো পি এক্স যখন, এর মানে এক্স অক্ষ বরাবর ইলেকট্রন আছে, তাহলে এই নোডাল তলের নামে নিঃসন্দেহে এক্স থাকবে না, তাহলে থাকবে কি বলতো, পি এক্স হলে ওয়াই জেড। যেমন দেখো পি ওয়াই যখন, তাহলে ওয়াই অক্ষ বরাবর আছে, নাই কোন অক্ষ বরাবর, জেড এক্স, তাহলে এর তলটা হবে কি বলতো, জেড এক্স, ঠিক আছে, এর তলটা হবে কি বলতো, জেড এক্স। বুঝছো, একটু দেখো পি জেড, তাহলে জেড অক্ষ বরাবর ইলেকট্রন আছে, নাই কই এক্স ওয়াই বরাবর, নাই কই এক্স ওয়াই বরাবর। এবার আসো হচ্ছে ডি এক্স ওয়াই, ঠিক আছে, ডি এক্স ওয়াই নোডাল প্লেন কয়টা আছে, দুইটা, দুইটা, ঠিক আছে, ডি এর মধ্যে কয়টা করে আছে, দুইটা করে। ডি জেড স্কয়ারের নোডাল প্লেন কয়টা আছে, 0, ডি জেড স্কয়ারের নোডাল প্লেন কয়টা আসছে, 0, কেমন, এখানে কয়টা, 0। তাহলে ডি এক্স ওয়াই এর দুইটা নোডাল প্লেন কি করবা বলো তো, একদম ইজি, আমার কথাটা শুনো, তোমাকে যদি বলে ডি এক্স ওয়াই এর নোডাল প্লেন কি কি, ঠিক আছে, অপশানে এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স এমনি করে দুইটা করে সেট দেয়া আছে ধরো, ঠিক আছে, এইটা এটা এটা অপশানে এইভাবে দেয়া আছে, আর বলছে কি কোনোটিই নয়, ঠিক আছে। তাহলে দেখো এক্স ওয়াই যখন বলবে, তাহলে এর ভিতর নাই কে, জেড, তখন একবার এক্স এর সাথে জেড নিবা, একবার ওয়াই এর সাথে কি নিবা, জেড নিবা, এক্স জেড ওয়াই জেড, এই যে দেখো এক্স জেড ওয়াই জেড, মানে বুঝো নাই, ধরো বললো হচ্ছে ডি ওয়াই জেড এর নোডাল প্লেন কয়টি, দুইটি, প্লেনগুলোর নাম কি, তাহলে ওয়াই জেড বলছে মানে এর ভিতর কে নেই, এক্স, তাহলে একবার এক্স এর সাথে ওয়াই নিবা, একবার জেড এর সাথে কি নিবা, একবার এক্স মানে নাই কে এক্স, তাহলে একবার এক্স এর সাথে ওয়াই নিবা, আরেকবার জেড এর সাথে কি নিবা, এক্স নিবা, এক্স এর সাথে ওয়াই নিবা, আরেকবার এক্স এর সাথে কি নিবা, জেড নিবা, একবার এক্স এর সাথে জেড নিবা, একবার এক্স এর সাথে ওয়াই নিবা। বুঝো নাই, এটা তোমরা বলো এক্স জেড, তাহলে নাই কে ওয়াই, তাহলে একবার এক্স এর সাথে ওয়াই, আরেকবার কি জেড এর সাথে ওয়াই, ঠিক আছে, কাজ হয়ে গেছে। এবার দেখো ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ারের নোডাল প্লেন, এখানে যেটা লিখছে এটা না, এটা তলের মধ্যে, এত তলের মধ্যে অবস্থিত, এটা ঠিক হয়নি, এটা হচ্ছে কি 45 ডিগ্রি কোণে অবস্থিত, এক্স ও ওয়াই অক্ষের সাথে এটা কত কোণে অবস্থিত বলো তো, 45 ডিগ্রি কোণে অবস্থিত। বুঝো নাই, বুঝো নাই, দেখো এখানে হচ্ছে এই অক্ষে কি আছে, ইলেকট্রন আছে, তাহলে আমরা নোডাল প্লেনটা কিসে পাচ্ছি বলতো, 45 ডিগ্রি কোণে, এটা আর এটা হচ্ছে লম্ব, এটার অর্ধেক কত হবে 45 ডিগ্রি, তো আমরা এখানে নোডাল প্লেনটা কিসে পাচ্ছি, এখানে নোডাল প্লেনটা পাচ্ছি হচ্ছে দুইটা, ঠিক আছে, এগুলো কিসে এট 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে ডিএক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ারের ক্ষেত্রে এটা লিখে রাখবে, এটা কত ডিগ্রি কোণে পাই, 45 ডিগ্রি কোণে পাই। ডি জেড স্কয়ারের তোমরা লিখবে এখানে, এই ব্যাখ্যাটা লাগবে না, রিং উপস্থিত থাকে উভয়ের উপরে নিচে লোব দুটি একে অপরকে, এই কথাগুলো লাগবে না, একটা কারণ লোবের দুইটা সাইন আছে সেই জন্য একটা আরেকটাকে নিষ্ক্রিয় করছে, এভাবে চিন্তা করতে পারো আপাতত। তুমি আমরা বলবা হচ্ছে এর কি নেই, কোনো নোডাল প্লেন নেই,
নোডাল প্লেন শূন্য, কিন্তু নোডাল সারফেস, কিন্তু কোন শেপ বা কনিক্যাল শেপ কি আছে, কোন শেপ কি আছে বলো তো, নোডাল সারফেস দুইটি, আমরা এইভাবে দেখেছি না, আমরা এখানে দেখেছি না, ও নোডাল সারফেস কি হয় বলো তো, ঠিক আছে, এমনি করে জিনিসটা এঁকে রাখো, ঠিক আছে। তাহলে ওর কোন শেপ, নোডাল সারফেস কয়টা আছে বলো তো, দুইটা। এবার আরেকটা বিষয়ে তোমরা ভুল করো, এগুলা শেপ কি, ডি অরবিটালের আকৃতি বললে এটার আকৃতি কি হয়, ডাবল ডাম্বেল, এগুলোর আকৃতি কি হয়, ডাবল ডাম্বেল শেপ, এটার আকৃতি আর ডাবল ডাম্বেল না, এটাকে বলা হয় কি বলতো, এটাকে বলা হয় ডোনাট। আমরা ওই যে ডোনাট বলি না, ডোনাট, ঠিক আছে, ডোনাট বলি না, মাঝে যে গ্যাপ থাকে, খাও বিভিন্ন জায়গায় পাওয়া যায়, ফ্লেভারস বলো, টেস্টি, আরও এইটা ওইটা যতগুলো দোকান আছে সব জায়গায় পাওয়া যায়, ঠিক আছে। তাহলে কি ডোনাট মানে মাঝে হচ্ছে ফাঁকা, এই যে দেখো একটা রিং, রিংয়ের মাঝে ফাঁকা, এখানে কি হয়েছে, এই লোভ দুইটা আসছে, ঠিক আছে, ডোনাট শেপ, ঠিক আছে, বা ডাউনাট শেপ, ডোনাট শেপ, ঠিক আছে। তো এটাও বুঝছো। এবার আরেকটা ছোট বিষয় বলে আজকের ক্লাস আমি শেষ করব। দেখো তাহলে আমরা নোডাল প্লেনের কনসেপ্টগুলো দেখেছি, একদম মানে কঠিন যেগুলো, কোনো কিছু বাদ না দিয়ে কিন্তু আমি এগুলো দেখেছি। এফ অরবিটাল আমাদের সিলেবাসের আওতাভুক্ত না, তুমি শুধু জেনে রাখবে এফ অরবিটালের লোভ কয়টা, 8টা, এর মধ্যে একটা কিন্তু থেকে যায়। এরপর আবার কি আছে বলতো, প্লেন কয়টা, নোডাল প্লেন কয়টা আছে বলতো, এফ অরবিটাল এল এর মান 3, তাহলে নোডাল প্লেন 3টা। তোমাকে মূলত ডি পর্যন্ত খুব ভালোভাবে জানা লাগবে, কেমন, ডি পর্যন্ত খুব ভালোভাবে জানা লাগবে, এর বাইরে হাজারি স্যারও বলে নেই, গুহ স্যারও বলে নেই। এইবার যে বিষয়টা আমি বলতে চাইছি একটু দেখো, অনেকে কনফিউজড হয়ে যাও। এম এর মান ডি এর জন্য আমরা জানি এম এর মান কি হয় বলতো, এল ইকুয়াল টু, তাহলে এম এর মান কি হবে, -2 -1 0 +1 +2। আবার পি এর জন্য আমরা কি জানি বলতো, পি এর জন্য আমরা জানি হচ্ছে এল ইকুয়াল 1, তাহলে এম ইকুয়াল কি হবে, -1 0 +1। তাহলে কার জন্য -1, কার জন্য +1, কার জন্য 0, আমি তোমাদের বলে দিই, জেড টক্ক যেটা ওইটাকে 0 ধরবা, প্রত্যেকটাই সঠিক, কিন্তু তোমাকে আমার সাজেশন হচ্ছে, আমার সাজেশন বলতে আমি তো আর এমন না যে কোয়ান্টাম মেকানিক্সে অনেক এক্সপার্ট, আমি তোমাকে সোর্স সহ বলবো, মানে এই কারণে এটাকে কি ধরবা বলবো, ম্যাক্সিমাম ক্ষেত্রে জেড যেটা আছে তুমি কি ধরবা, এটাকে 0 ধরবা, এমনি যে কোনোটা ধরো সঠিক, ঠিক আছে। তো আমাদের বই কি বলছে, যদি জেড হয় সবগুলাই সঠিক, জেড হলে ওটাকে কি ধরবা, এম ইকুয়াল 0 ধরবা, ঠিক আছে। বাকি এটাকে তুমি +1ও ধরতে পারো, px কে -1ও ধরতে পারো, কোনো প্রবলেম নেই, py কে +1ও ধরতে পারো, py কে -1ও ধরতে পারো। তাহলে ডি এর ক্ষেত্রে জেড অক্ষ বরাবর কোনটা আছে, ডি এর ক্ষেত্রে জেড অক্ষ বরাবর, তোমরা কথাটা বুঝতে পারছো, ডি এর ক্ষেত্রে জেড অক্ষ বরাবর কোনটা আছে, জেড অক্ষ বরাবর কোনটা আছে, ডিজেড স্কয়ার। তাহলে এটাকে কি ধরবা বলো তো, এম ইকুয়াল, এটার জন্য এম ইকুয়াল কত, 0। এরপর -2 -1 এগুলো নিজের খুশি মতো ধরতে পারো, -2 -1 +1 +2 যেটা খুশি এটা ধরতে পারো এম এর মান নিতে জন্য, ঠিক আছে। কিন্তু যদি ডিজেড স্কয়ারেই হয়, তোমাকে বলে দেয় যে শেষ ইলেকট্রনটা ডিজেড স্কয়ার অরবিটালে গিয়েছে, তাহলে এর জন্য কি বলো তো, এম ইকুয়াল 0। তো এটার উত্তর কই, এই যে দেখো হাজারিসের খুব সুন্দরভাবে এটার উত্তর দিয়েছে, ওদিক জেনে নাও। বলছে বর্তমানে কোনো কোনো প্রসিদ্ধ রসায়ন গ্রন্থকার তাদের রচিত সম্পাদিত রসায়ন পুস্তকে, যেমন এখানে একটা রেফারেন্স দিয়েছে, মডার্ন ইনঅর্গানিক কেমিস্ট্রি আর ডি মদন, ঠিক আছে, রিভাইসড এডিশন 2011, 3টি পি অরবিটাল ও 5টি ডি অরবিটালের জন্য চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর সম্ভাব্য ভিন্ন মানকে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর বিভিন্ন অরবিটালের সমন্বয় করে নিম্নরূপে প্রকাশ করেছেন। 3টি পি অরবিটালের জন্য সেই কি করছে দেখো তো, আর ডি মদন কি করেছে, px এর জন্য বলছে m ইকুয়াল 0, py এর জন্য বলছে m প্লাস, ঠিক আছে, pz এর জন্য সে লিখেছে m মাইনাস, কিন্তু আমি বললাম সব সঠিক। দেখো ডি অরবিটালের জন্য dz স্কয়ার ইকুয়াল কি করেছে, m ইকুয়াল 0, dzx কে +1 এটা -1 এরকম করেছে। এবার দেখো ভিন্ন তত্ত্ব, এটার ভিন্ন তত্ত্ব কি দেখো, টুলি মদন মলিক যে বইটা আছে এখানে দেখো তো কি করেছে, এখানে আবার dxy কে ধরেছে m ইকুয়াল 0, কারণ আমি বললাম তো এটা যে কোনোটাই হচ্ছে সঠিক, dy কে ধরেছে কি +1। এবার ইন্টারনেট উৎস ভিত্তিক, এবার আসো pz হচ্ছে কত, m ইকুয়াল 0, আমি তোমাকে বলেছি না এটা লিখতে, যে দেখো pz ইকুয়াল কত 0, px ইকুয়াল কত +1ও দিতে পারো -1ও দিতে পারো, 50-50, ঠিক আছে। এটা -1ও দিতে পারো, py এটা কি দিতে পারো বলো তো, +1। দিস হ্যাপেন্স বিকজ px and py orbitals are not eigenstates or LZ operators, z axis component
যাই হোক এগুলো লাগবে না, ঠিক আছে। এবার দেখো তো একই উৎস হতে ডিজেড স্কয়ার m ইকুয়াল 0, কিন্তু অন্যান্য ডি অরবিটালের জন্য m এর মান নির্দিষ্টকরণ খুবই জটিল ও অনিশ্চিত, তাই বিভিন্ন অরবিটালের জন্য সর্বসম্মতভাবে m এর মান চিহ্নিত করা যায়নি। এবার আসো কোয়ান্টাম কেমিস্ট্রি। কোয়ান্টাম কেমিস্ট্রি দেখো তো, এই যে দেখো একদম রেফারেন্স সহ লিখেছে পেজ 153 এর তথ্য মতে পিজেড হলে m ইকুয়াল কি দিবা 0, পিজেড হলে কি দিবা m ইকুয়াল 0, আর এখানে ডিজেড স্কয়ারের জন্য কি দিবা m ইকুয়াল 0। বিষয় বুঝছো, বাকিগুলোর জন্য তুমি যে কোনো কিছু দিতে পারো। তো এখানে বলেছে yz এর জন্য +-1 দিতে, zx এর জন্য তুমি হচ্ছে ডিজেড স্কয়ারের জন্য m ইকুয়াল 0 দিও, pz এর জন্য m ইকুয়াল 0 দিও। বাকিগুলো নিজের হিসাব অনুযায়ী লিখবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাকিগুলো নিজের হিসাব অনুযায়ী লিখবা, কোনো সমস্যা নেই। এবার আমরা একটা খ নাম্বারের কোয়েশ্চেন একটু পড়ে ফেলি। এটা হচ্ছে অরবিট ও অরবিটালের পার্থক্য। অরবিট হচ্ছে যে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো আছে। বোর পরমাণু মডেল অনুসারে অরবিটের কনসেপ্ট পাই হচ্ছে বোর মডেলে পরমাণু নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনসমূহ আবর্তনের জন্য কতগুলো বৃত্তাকার স্থির কক্ষপথ বা শক্তি স্তর আছে। এইসব বৃত্তাকার স্থির শক্তি স্তরকে অরবিট বলা হয়, ঠিক আছে। বৃত্তাকার স্থির শক্তি স্তরকে কি বলা হয়, অরবিট বলা হয়। যেমন n ইকুয়াল 1 হলে প্রথম অরবিট, দ্বিতীয় অরবিট, তৃতীয় অরবিট। এবার অরবিটাল কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে অরবিটের ধারণা আসছে বোর মডেলে, আর অরবিটালের হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছেও থাকতে পারে, নিউক্লিয়াস থেকে দূরেও থাকতে পারে। নিউক্লিয়াসের চারদিকে যে ইলেকট্রয় আবর্তনশীল ইলেকট্রন মেঘের অবস্থানের সম্ভাবনা 90 থেকে 95% হয়ে থাকে তাকে অরবিটাল বলা হয়, ঠিক আছে। আমি এই জিনিসটা দেখে আসি, এটা খ নাম্বারের কোয়েশ্চেন আসতে পারে, অরবিট ও অরবিটালের পার্থক্য কি, বা এই শব্দগুলো তোমার ছোট ভাই বোন কাউকে বুঝাতে গেলে লাগবে। তাহলে অরবিট হচ্ছে, অরবিট কনসেপ্টটা আসছে কই থেকে, উৎস হচ্ছে বোর প্রদত্ত পরমাণু মডেল। অরবিটাল শব্দটির উৎস হচ্ছে কি বলতো, কোয়ান্টাম বলবিদ্যা। তো এখানে কি বলছে, মতবাদ অনুসারে নিউক্লিয়াসের চারদিকে সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে, এই কক্ষপথকে কি বলছে, অরবিট। আর এখানে বলছে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাময় অঞ্চল, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, তাদেরকে বলছে অরবিটাল, ঠিক আছে। অরবিট দ্বারা কি বুঝায় বলতো, দ্বিমাত্রিক বৃত্তাকার কক্ষপথ। অরবিটাল দ্বারা কি বুঝায় বলতো, ত্রিমাত্রিক স্থান, ঠিক আছে। এক্স ওয়াই জেড অক্ষের ইলেকট্রন আবর্তন করে বুঝাই। অরবিট সমূহ কি হয় বলতো, বৃত্তাকার, আর অরবিটাল সমূহ বিভিন্ন আকৃতি। এস অরবিটাল গোলাকার, পি অরবিটাল দুটি লোক বিশিষ্ট ডাম্বেল, ডি অরবিটাল কি হয় বলতো, ডাবল ডাম্বেলের মতো। আর অরবিট কি হয়, গোলাকার। অরবিট সমূহ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর সাথে সম্পর্কিত, n ইকুয়াল 1 2 3 4 এমনি হয়। আর অরবিটাল সমূহ প্রধান কোয়ান্টাম সংখ্যার পাশাপাশি সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর সাথে সম্পর্কিত। প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে অবশ্যই সম্পর্কিত, বাট এর সাথে কি বলে, l এর উপর মেইনলি হচ্ছে ও সম্পর্কিত। সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর সাথে বেশি সম্পর্কিত। আর প্রকৃতপক্ষে এর সাথে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা অরবিটাল সমূহের সংখ্যা, যেমন ডি এর মধ্যে যে 5টা ভাগ বা পি এর মধ্যে যে 3টা ভাগ আছে, এগুলো বোঝা যায়। তাহলে এবার দেখো তো, অরবিট সমূহের কে এল এম এন ও প্রভৃতি দ্বারা চিহ্নিত করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল 1 হলে কে শেল বা কে অরবিট, ঠিক আছে। n ইকুয়াল 2 হলে আমরা বলি হচ্ছে এল শেল, এভাবে চিহ্নিত হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা l ইকুয়াল 0 1 2 3 4 হলে অরবিটাল সমূহকে sp df দ্বারা চিহ্নিত করা হয়, ঠিক আছে। তোমার 4টা পার্থক্য লিখলে হয়ে যাবে। অরবিট সমূহ একই সময় আবর্তনশীল ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ নির্ণয় সম্ভব বলে ধারণা করা হয়, যা হাইজেনবার্গের নীতি বিরুদ্ধ। অরবিটালের কনসেপ্ট হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সমর্থন করে। অরবিটালে একই সময় ইলেকট্রনের সঠিক অবস্থান ও ভরবেগ নির্ণয় করা সম্ভব হয় না, কারণ এটা হচ্ছে ক্লাউড। কোনো অরবিটের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n², আর প্রত্যেকটি অরবিটালে কি থাকতে পারে, সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে। কোনো অরবিটে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে 2n²। আমরা এটা দেখেছি কেন 2 হয়, কারণ স্পিন কোয়ান্টাম সংখ্যা 2টা, আর n² হচ্ছে অরবিটাল সংখ্যা। আর বলছে প্রতিটা অরবিটালে ইলেকট্রন কয়টা থাকতে পারে, ম্যাক্সিমাম 2টা করে বিপরীত স্পিনের ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে, থাকতে পারে। তো এরপরের ক্লাসে আমরা নীতিটাও পড়ে ফেলতে পারবো, ঠিক আছে। তেজস্ক্রিয়তা, এরপর কি ইলেকট্রন বিন্যাসের নীতি, এগুলো আমরা পড়ে ফেলবো। তো আজকের ক্লাসে তোমাদের আমি একদম সহজ টপিক হলেও এটা কঠিন যে বিষয়গুলো এটার সাথে জড়িত, এই সবগুলো বিষয় আমি তোমাদের বলেছি। তোমরা ক্লাসটা বুঝতে পারছো কিনা কমেন্টে অবশ্যই জানাবা। ক্লাসটা কেমন লাগছে, তোমাকে কঠিন জিনিসগুলো যে পড়ালাম, এই যে টপিকগুলোয় যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, এবং কেমশিপ স্টুডেন্টস গ্রুপও তোমার কোনো কোয়েশ্চেন থাকলে জানাবা। এরপর হচ্ছে তোমাদের ক্লাস নোট কন্টেস্ট দিচ্ছি, ক্লাস নোট কন্টেস্টে তোমাদের জন্য গিফটেরও ব্যবস্থা আছে। তো ক্লাস নোটগুলো সুন্দরভাবে করবা, সাথে বইগুলো মার্ক করবা সুন্দরভাবে, ঠিক আছে। তো অবশ্যই জানাবা আজকে ক্লাসের পড়াগুলো বুঝতে পারছো কিনা এবং কেমন লাগছে। তো আজকে এটুক, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।